আচ্ছা, সো আমরা এখন তাহলে আমাদের আরেকটা প্লাগইনস লাগবে, সেই প্লাগইনসটা আমরা এখান থেকে অ্যাড করে নিতেছি। প্লাগইনসের নাম হলো কার্ট। আপনারা যদি শুধু কার্ট লিখেন তাহলে নিচের দিকে আসলে পরে কার্টেরটা পাওয়া যাবেন, একটু সময় নিচ্ছে। দেখেন, কার্ট লিখে সার্চ করলে আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে, স্লাইডিং কার্ট ফর উকমার্স বাই ফানেল কিট। তো আমরা এটাকে ইনস্টল করে নিব। তাহলে আমরা ফুল একটা ই কমার্স ওয়েবসাইট এখানে বানাবো। সো আমরা সবাই একটু অ্যাক্টিভ হয়ে যাই। তাহলে অ্যাপিরিয়েন্স থেকে আমরা প্রথমে কি দেখবো, যে আমাদের থিমসটা হ্যালো এলিমেন্টর আছে কিনা। এরপর প্লাগইনসে আসার পরে দেখবো যে আমাদের ম্যান্ডেটরি কয়েকটা প্লাগইন সেগুলো আছে কিনা। প্রথম হলো কার্টফ্লো প্রো, এলিমেন্টর। প্রো না হলেও চলবে, সমস্যা নাই। এলিমেন্টর, ফানেল কিট, কার্ট ফর উকমার্স, প্রো এলিমেন্টস এবং উকমার্স, এই দুইটা আমাদের লাগবে, বুঝছি না। এবং উকমার্সে কিভাবে আমাদের সেটিং করতে হয় এগুলো আমরা সবাই অলরেডি এই পর্যন্ত করে ফেলছি, এগুলো আমরা সবাই জানি। শিপিং থেকে আমরা দেখবো যে আমাদের শিপিং এ কি কি চালু আছে সেটা আমরা একটু দেখে নিই এখান থেকে। শিপিং এ আমাদের ফ্রি শিপিং চালু আছে, আমরা ওই যে ঢাকার বাইরে ঢাকার মধ্যে এগুলাকে অ্যাড করে দিব। আপনাদের যাদের অলরেডি করা আছে তো তাদের করার দরকার নেই। ঢাকার মধ্যে, সো ঢাকার মধ্যে ঢাকার বাইরে রেখে ফ্রি শিপিংটাকে আমরা অফ করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের প্রথম যে কাজ, কথা বলেন না প্লিজ। এখন আমাদের প্রথম যে কাজ, আমাদের কি করা, হোম পেজটাকে এডিট করা। কি করা, হোম পেজটাকে এডিট করা। হোম পেজ কোনটা, এই যে। আচ্ছা বলেন তো, এইটা কি আমার হোম পেজের মধ্যে অন্তর্ভুক্ত, এই যে এতটুক? না, কারণ এটা কি, হেডার। এবং নিচের এতটুক, এটা কি, ফুটার। তাহলে আমি হেডার এবং ফুটার তাহলে আমার হোম পেজের মধ্যে অন্তর্ভুক্ত না। তাহলে আমার আগে কি করতে হবে, হেডার অ্যাড করতে হবে, এরপর ফুটার অ্যাড করতে হবে। ওকে, এগুলো আমরা পরে করব, আগে আমরা কি করব, হোম পেজটাকে রেডি করব। সো হোম পেজ রেডি করার জন্য আমরা কই যাব, পেজে। পেজে আসার পরে ক্লিক করব অ্যাড পেজ। অ্যাড পেজ দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে একটা হোম পেজের টাইটেল দিব। টাইটেল দিব, টাইটেল কি দিব, হোম। টাইটেল দিলাম এখান থেকে হোম। এইখানে আমরা কি করব, পাবলিশ দিব, পাবলিশ। পাবলিশ দেওয়ার পর আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তাহলে আমাদের হোম পেজটা এলিমেন্টরের সাথে কানেক্ট হয়ে যাবে, তাই না? এবং আমাদের দেখেন হোম পেজটার সাইজ কত, 1140 পিক্সেলের মতো, তাই না? তাহলে আমরা প্রথমে আমাদের এরকম চলে আসছে, তাই না? এটা আমাদের কি, ওই হেডার, আর এই নিচের টুক হলো ফুটার। সো আমরা এটা করার জন্য এখন আমাদের এই পেজটাকে আগে এলিমেন্টরের জন্য রেডি করতে হবে। সেই জন্য দেখেন এলিমেন্টর প্লাস এলিমেন্টস এর পাশে একটা অপশন আছে পেজ সেটিং। পেজ সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পরে পেজ লেআউট নামে একটা অপশন আছে, এখানে কি দেওয়া, ডিফল্ট। আমরা ডিফল্ট থেকে দিব এলিমেন্টর ফুল উইথ, কি দিব, এলিমেন্টর ফুল উইথ দিব। তাহলে এলিমেন্টর ফুল উইথ দিলে আমাদের কাছে এরকম চলে আসতেছে। এখন আমরা শুরুতে একটা কন্টেইনার নিব, ঠিক আছে। কন্টেইনারের মধ্যে আমরা সাইজ কি দিব, 1140। সাইজ কত দিব,
1140। এখন 1140 দেওয়ার পর আমাদের এখানে কি আছে, শুরুতে একটা স্লাইডার বা ইমেজ ক্যারোসেল আছে। কি বলে এটাকে? ইমেজ ক্যারোসেল। সো আমরা এই ছবিগুলোকে সেভ করে নেই, আপনাদেরকে আমি লিংক দিয়ে দিব। কোড নকশার পরে যদি লেখেন ইকম, ইসিওএম, তাহলে পেয়ে যাবেন। সো আমরা এই দুইটা ছবিকে সেভ করে নিলাম। এখন এই কন্টেনারের মধ্যে আমরা একটা উইজেট অ্যাড করব। উইজেটের নাম হচ্ছে ইমেজ ক্যারোসেল। নাম কি? ইমেজ ক্যারোসেল নিয়ে সেখানে ছেড়ে দিলাম। এখন এই জায়গাটা থেকে আমরা কি করব, অ্যাড ইমেজে গিয়ে আমাদের ইমেজগুলোকে আপলোড করব। সো এইখান থেকে আমরা আমাদের ইমেজগুলোকে ক্রিয়েট এ নিউ গ্যালারি করব। এইখানে থেকে আমরা ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব। তাহলে আমাদের ছবি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, কিন্তু এইখানে এরকম দেখাচ্ছে, তাই না? এটাকে আমরা ডিজাইন করি। সো ইমেজ রেজুলেশন আমরা এখান থেকে কি দিব? ফুল। ফুল দেওয়ার পরে স্লাইড টু শো, এখানে কয়টা শো করতেছে একসাথে? একটা ইমেজ শো করতেছে না? সো আমরা এখানে স্লাইড টু শো থেকে কয়টা দিব? একটা। তাহলে দেখেন আমাদের কিন্তু কি ডিজাইনটা ওদের মতো অলমোস্ট হয়ে গেছে, তাই না? এখন আমার এখানে কি করতে হবে, আমার এই জায়গাটাতে হচ্ছে প্রথমে হচ্ছে আমার এটা কি কি বলে, নেভিগেশন বারটাকে আমার এখান থেকে এডিট করতে হবে। প্রথমে হলো যে ইমেজ ট্রেস, এটা নো আছে, নোই থাকবে। নেভিগেশন কি, অ্যারো এবং ডটস। এই জায়গাটাতে কি ইউজ করছে ওরা? অ্যারো এবং ডটস দুইটা ইউজ করছে না? সো আমরা এখান থেকে অ্যারো এবং ডটস দুইটাকেই রাখবো। আবার কেউ যদি বলেন যে না আমি শুধু অ্যারো রাখবো, তাহলে শুধু অ্যারো থাকবে, ডটস গুলো থাকবে না। কেউ যদি বলেন যে আমি ডটস রাখবো অ্যারো রাখবো না, সেটাও আমরা এখান থেকে করতে পারি। বুঝছি না ব্যাপারটা? সো এডিশনাল অপশনে আমাদের একটা ছবি কতটুক হচ্ছে, কত সময় পর পর অটো প্লে হবে, স্পিড কেমন হবে, সেটা আমরা এখান থেকে দেখতে পারি। সো এগুলো যা আছে এগুলো আপনারা নিজেরা একটু চেক করবেন যে এটা কোনটা চেঞ্জ করলে কি হচ্ছে। যেমন আমরা এই 5000 কে যদি 3000 করে দেই, তাহলে দেখবেন এটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে, খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে। এবং স্পিডটাকে আমরা এখান থেকে বাড়াই কমাই দিতে পারি। দুইটা অপশন আছে, এটা হলো স্লাইড আর একটা হলো ফেড। তো দেখেন আমরা একটু এই করি, চেঞ্জ করি, তাহলে দেখবেন ফেড এর মতো হবে, যে ফেড, ফেড এবং স্লাইড। সো আমরা হয়তো স্লাইড ছিল, স্লাইডই রাখলাম। এখন আমরা স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে অ্যারো, অ্যারো কি ইনসাইড আছে না আউটসাইড আছে? অ্যারোটা ইনসাইড আছে। সো অ্যারো আমরা ইনসাইড দিলাম। অ্যারো চাইলে এটার কালারটা আমরা ব্ল্যাক করে দিতে পারি, ঠিক আছে? সো ব্ল্যাক করে দিতে পারি, অথবা আমাদের ব্র্যান্ডের যে কালারটা আছে, যে যে এই কালারটা, সেটাকেও আমরা দিতে পারি। তবে আপাতত যা আছে এটাই থাক। এরপর হলো পেজিনেশন। পেজিনেশন কোনটা? এই যে নিচের দিকের এটা। পেজিনেশন কি আছে, ইনসাইড আছে না আউটসাইড আছে? আউটসাইড আছে। তো আমরা এটাকে যদি ইনসাইড দেই তাহলে ছবির ভিতরে চলে আসবে, আউটসাইড দিলে বাইরে চলে যাবে। আমরা বাইরেই রাখি। সো এটা যা আছে মোটামুটি ঠিক আছে, এই জন্য আমরা এটাকে আপাতত পাবলিশ করে দিচ্ছি। দেওয়ার পরে আমার এখানে কি আছে, আমাদের জনপ্রিয় ক্যাটাগরি, এবং এখানে আমাদের কিছু ক্যাটাগরি আছে। ধরেন আমি যদি ডেইরি ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে এই ডেইরি ক্যাটাগরির মধ্যে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? বুঝতেছেন কি ব্যাপারটা? সো এখন এসে আমাদের কি করতে হবে, এইখানটাতে আমাদের একটা নতুন একটা হেডিং নিতে হবে, তাই না? সো আমরা হেডিং নিলাম, আমাদের জনপ্রিয় ক্যাটাগরি, এটাকে আমরা এখানে লিখলাম। লিখার পরে আমাদের এটাকে স্টাইলে যাইতে হবে। স্টাইলে যাওয়ার পরে এটাকে কি করব, সেন্টার। সেন্টার করার পরে আমরা এখন দেখবো এটার ইমেজ ফন্টটা কি এবং কত সাইজ। ফন্ট 100% হচ্ছে আমাদের কি এখানে হিন্দ শিলিগুড়ি, কিন্তু সাইজ কত সেটা আমরা একটু দেখি। সো আমরা শুরুতে ক্লিক করলাম, এটা কি হিন্দ শিলিগুড়ি সেমি বোল্ড, সাইজ হলো 32, লাইন হাইটও 32। সো আমরা এখান থেকে হিন্দ শিলিগুড়ি দেই, এবং আমাদের সাইজ কত, 32, সেমি বোল্ড, সেমি বোল্ড ঠিক আছে, লাইন হাইটও 32, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এখন আমাদের কি দরকার, কালার সেট করা দরকার। সো আমরা পিক কালারে গিয়ে কালারটাকে কপি করে নিচ্ছে এখান থেকে, এবং এখান থেকে কালারটাকে আমরা দিয়ে দিলাম। এবং এই কালারটা যেহেতু আমাদের প্রায় বেশিরভাগ সময় লাগবে, তাই এই কালারটাকে আমরা প্লাসে ক্লিক করে গ্লোবালে সেটিং করে দিব। গ্লোবাল সেটিং করার পরে আমরা লিখলাম এখানে যে বেস কালার, বেস সি লিখে দেই, বা আপনারা কালার বা যা ইচ্ছা আপনাদের মন মতো লিখতে পারেন। সো আমি এখান থেকে বেস কালারটাকে লিখে পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পরে এখন আমার এখানে কি আছে, ক্যাটাগরি, তাই না? ক্যাটাগরি আমার অ্যাড করতে হবে। এখন প্রোডাক্ট ক্যাটাগরির জন্য
আমার তো আগে ক্যাটাগরি গুলাকে অ্যাড করতে হবে বা ক্যাটাগরিকে ক্রিয়েট করতে হবে, তাই না? আমরা কি এখন পর্যন্ত কোনো প্রোডাক্টের ক্যাটাগরি ক্রিয়েট করছি? করি নাই। তাহলে আমরা আবার কি করব? ওই যে ওই ডাব্লিউপি অ্যাডমিন পর্যন্ত এতটুকু কপি করে আমরা আবার ড্যাশবোর্ডে যাব। আমাদের এই পেজ থাকুক। ড্যাশবোর্ডে আসার পরে আমরা কি করব? প্রোডাক্টস এর এখানে অপশনে ক্লিক করলে একটা অপশন আছে ক্যাটাগরি। তো আমরা এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করব। ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের ক্যাটাগরি ক্লিক করার অপশন চলে আসবে। প্রথমে একটা ক্যাটাগরি আছে হচ্ছে কি ডেইরি। সো এই যে আনক্যাটাগরিজ যেটা আছে সেটাতে আমরা এডিট করে এখান থেকে নাম দিয়ে দেই কি ডেইরি, এবং স্ল্যাগটাকে আমরা ডেইরি করে দেই। দেওয়ার পর আমরা এখানে আপডেট করে দিলাম। তাহলে কি আমার একটা ক্যাটাগরি হয়ে গেল। সো আমরা আবার ক্যাটাগরিতে ক্লিক করব। স্ল্যাগ তো বলছিলাম যে স্ল্যাগ হচ্ছে পারমালিঙ্ক। ধরেন ওই যে একটা মানে আমি যদি ডেইরি লিখি এই যে জায়গাটাতে, ডেইরিতে যদি ক্লিক করি প্রোডাক্ট ক্যাটাগরি পরে কি আসতেছে ডেইরি। কিন্তু আমার আগে নরমালি যদি আমি ডেইরির মানে আনক্যাটাগরাইজ ছিল ওটাকে আমি এখন যদি ডেইরি না করতাম তাহলে ক্যাটাগরির নাম থাকতো ডেইরি, স্ল্যাগ হয়ে যেত কি আনক্যাটাগরাইজড। বুঝছেন? আর এগুলা মানে নতুন করার ক্ষেত্রে তখন আপনার এটাকে করতে হবে না, স্ল্যাং অটোমেটিকলি নিয়ে নিবে। শুধুমাত্র বাংলার ক্ষেত্রে আমরা স্ল্যাংটাকে ইংলিশে লিখে দিব। আর আদার দেন দ্যাট আমরা ইংলিশ লিখলে ওটা অটোমেটিকলি ওরকম স্ল্যাং হয়ে যাবে। সো আরেকটা আছে কি ফ্রেশ ফ্রুটস। সো আমরা চলেন লিখি ফ্রেশ ফ্রুটস। ফ্রেশ ফ্রুটস রেখে আমরা এটাকে স্ল্যাং দিব না, কারণ এটা অটোমেটিকলি নিয়ে নিবে। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম, এই দেখেন ফ্রেশ ফুড অটোমেটিকলি স্ল্যাং নিয়ে নিছে। কিন্তু যখন আমরা বাংলা লিখবো তখন কি করব? অবশ্যই ওইটার ইংলিশটাকে স্ল্যাং এ দিয়ে দিব। কারণ কি বাংলাটা অটোমেটিকলি স্ল্যাং করলে ও উল্টা পাল্টা লেখে। ঠিক আছে? এরপর আছে হচ্ছে হার্বাল ড্রিঙ্কস। আমরা আবার ওইখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। এরপর আছে হচ্ছে আমার ন্যাচারাল। ইয়েস, ন্যাচারালস। ন্যাচারালস হয়ে গেছে। এখন লাগবে হচ্ছে আমার অর্গানিক অয়েলস। আচ্ছা, অর্গানিক অয়েল হয়ে গেছে। আমার এখন লাগবে অর্গানিক স্ন্যাক্স। অর্গানিক স্ন্যাক্স সেভ। তাহলে আমরা কি করছি? আমাদের যতগুলো ক্যাটাগরি দরকার ছিল সবগুলা ক্যাটাগরি, 6টা ক্যাটাগরি আমরা করে ফেলছি, রাইট? এখন এইখানে দেখেন এই ক্যাটাগরির ভিতরে একটা ছবি আছে না? এটা কিন্তু ক্যাটাগরির ছবি। আমরা কি ছবিগুলাকে অ্যাড করছি? করি নাই কিন্তু। আমরা চাইলে শুরুতেই এইখান থেকে এই যে আপলোড ইমেজ, ধরেন একটা ক্যাটাগরি লিখলাম, লেখার পরে আপলোড ইমেজে ক্লিক করলে আমরা এখান থেকে ছবিগুলাকে আপলোড করে দিতে পারতাম, তাই না? কিন্তু আমরা কিন্তু এখানে করি নাই। ধরেন এই যে অর্গানিক স্ন্যাক্স, এটাকে ডিলিট করে দিয়ে আপনাদেরকে বুঝাই। ধরেন আমি লিখলাম অর্গানিক স্ন্যাক্স। অর্গানিক স্ন্যাক্স। এখন হচ্ছে আমার কি করতে হবে? থাম্বনেলটাকে অ্যাড করতে হবে। সো থাম্বনেলটাকে আমি রাইট ক্লিক করে সেভ করে নেই। এবং এখন আমি এখানে কি করব? অর্গানিক স্ন্যাক্সটাকে, এইগুলো আপনারা কই পাবেন বলেন তো? এই ছবিগুলা ফ্ল্যাট আইকন আছে না? ফ্ল্যাট আইকনের মধ্যে এগুলো সবগুলো পাবেন। তাহলে এখন আমরা অ্যাড নিউ ক্যাটাগরি দিছি, দেখেন তাহলে আমার অর্গানিক স্ন্যাকের ছবিটা চলে আসছে। বাকিগুলোর ছবি আছে একটাও নাই। তাহলে ছবিগুলো আমার অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব? ওই যে আবারও এডিটে যাইতে হবে। এডিটে যাওয়ার পরে এই যে ডেইরি, এই ছবিগুলোকে আমরা সেভ করি। দুইটা অপশন দেখলাম। তাহলে বাই ডিফল্ট আমরা হচ্ছে করতে পারি, অথবা এইখান থেকেও আমরা অ্যাড করতে পারি, এডিট করতে পারি। ইউজ ইমেজ দেওয়ার পর আমরা এখানে আপডেট দিব। আবার ক্যাটাগরিতে আসলাম, ফ্রেশ ফুডস। আচ্ছা, অর্গানিক অয়েলসে যাই। হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা নাই। কপি পেস্ট? কপি পেস্ট কি? এই যে আমি এবার ডাউনলোড করে দিতে পারবেন, কপি পেস্ট করে দিতে পারবেন না। আচ্ছা, এরপর হলো ন্যাচারাল।
না। হুম, দেখালাম তো। আমরা এডিটে আসবো, এডিটে আসার পরে এই যে আপলোড অ্যাড ইমেজে ক্লিক করব, এরপর আপডেটে ক্লিক করব। তাহলে আমাদের সবগুলা ক্যাটাগরি অ্যাড করা হয়ে গেছে এবং ক্যাটাগরির মধ্যে আমাদের যে ছবি দরকার ছিল সেটা আমরা অ্যাড করে ফেলছি, তাই না? এখন আমরা কি করব, এই পেজটাকে রিলোড দিব। কেন রিলোড দিব? কারণ হচ্ছে আমরা তো যেটা কাজ করছি সেটা তো এখন পর্যন্ত পাই নাই। এখন যখন রিলেট দিয়ে দিব, ও পায়ে গেছে কাজটা আমাদের। সো এখন এইখানে আসার পরে আমরা সার্চ করব প্রোডাক্ট ক্যাটাগরি। কি সার্চ করব? প্রোডাক্ট ক্যাটাগরি। সো এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, এটা নিচে ছেড়ে দিব। তাহলে আমাদের ক্যাটাগরি গুলো চলে আসছে না? এবং এইখানে একটা অপশন আছে, কলাম কয়টা হবে, কাউন্টার কয়টা হবে। কলাম আমাদের কয়টা দরকার এখানে? এখানে কয়টা কলাম দরকার? 6টা। তাহলে আমরা এখানে কয়টা লিখবো? 6টা। 6টা দিয়ে দিলাম। আর প্রোডাক্ট কাউন্ট তাহলে কয়টা করব? 6টা। তাহলে আমাদের 6টা প্রোডাক্ট কাউন্ট হয়ে গেছে না? আচ্ছা, হয়ে যাওয়ার পরে এখন আমাদের কি করতে হবে? এগুলাকে কাস্টমাইজ করতে হবে। কোয়েরি, কোয়েরি যা আছে থাক। কোয়েরি মানে হলো আমরা কোন কোন ধরেন ক্যাটাগরি গিয়ে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করলে আমরা ম্যানুয়ালি কিছু ক্যাটাগরি, ধরেন আপনার 100+ ক্যাটাগরি আছে, সবগুলাকে আপনি দেখাইতে চান না, কয়েকটাকে দেখাইতে চান, তখন আপনি এখান থেকে ম্যানুয়াল সিলেকশন করতে পারবেন। ম্যানুয়ালি সিলেক্ট করে ধরেন একটা একটা করে সিলেক্ট করতে পারবেন। বুঝছেন ব্যাপারটা? তো এখন আমরা কি করব, স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে দেখেন কলামের গ্যাপ কত হবে, 20 পিক্সেল হবে না কত হবে সেটা দেখা যাচ্ছে। রো এর গ্যাপ কেমন হবে? আমরা যেহেতু আসলে রো নিয়ে কাজই করতেছি না, তাই আমাদের রো এর গ্যাপের কোনো আলাপের দরকারই এখানে নাই। সো অ্যালাইনমেন্ট কেমন হবে? অ্যালাইনমেন্ট ধরেন আমরা দিয়ে দিলাম সেন্টার, তাহলে কি হয়ে গেল, লেখাগুলা সেন্টারে চলে আসলো। এখানে সেন্টার আছে না? সেন্টার চলে আসলো। কিন্তু আদার দেন দ্যাট ওটা কই ছিল? স্টার্টে ছিল। সেন্টার দিলাম, সেন্টার হয়ে গেল। এখন হলো ইমেজ টাইপ। ইমেজ টাইপ কি দেওয়া, বর্ডার কি হবে? দেখেন এটার কোনো বর্ডার আছে? ছবির বর্ডার আছে? 100% ছবির বর্ডার আছে। তো এই জন্য আমরা কি করব, ছবির বর্ডার কি দিব? সলিড। সলিড দিলাম। সলিড দেওয়ার পর আমরা এখানে বর্ডার দিলাম হচ্ছে 1 পিক্সেল এবং আমাদের বর্ডারের কালারটাকে দিয়ে দিলাম। কোন কালারটা? ওই যে কালার বেস সি কালারটাকে আমি সিলেক্ট করছিলাম। এইখান থেকে বর্ডার রেডিয়াস যদি আমরা করি ওভারঅল 50, এই পিক্সেল থেকে যদি পার্সেন্ট দেই, পিক্সেল থেকে কি দিলাম, বর্ডার রেডিয়াসে পার্সেন্ট, পার্সেন্ট দেওয়ার পরে 50 দেই, তাহলে আমাদের ওদের মতো সার্কেল হয়েছে না? বুঝছি ব্যাপারটা? তাহলে পিক্সেল থেকে কি দিব এখানে সার্কেল করার জন্য? পার্সেন্টেজ, এবং এখানে কি লিখবো? 50। এখন স্পেসিং, স্পেসিং যা আছে মোটামুটি ঠিক আছে না? ঠিক আছে। এখন আমরা কি করব, টাইটেল। আমাদের টাইটেলের কালার কেমন হবে? আমাদের টাইটেলের কালার কেমন? ওই যে যেই কালার, বেস কালার যেটা আমরা সিলেক্ট করছি, বেস কালারটাকে দিয়ে দিলাম। এখন আমাদের এখানে কি দেওয়া আছে? কাউন্ট। কাউন্ট মানে আমাদের কয়টা প্রোডাক্ট আছে সেটা এখান থেকে দেখতে পারবো। কিন্তু কাউন্ট দিলে কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে না, তাই আমরা কাউন্টটাকে এখানে আনচেক করে দিলাম। ঠিক আছে, কাউন্টটাকে আনচেক করে দিছি, তাহলে কি হলো, আমাদের কাউন্টারটা এখন এখান থেকে দেখা যাচ্ছে না। বুঝছি ব্যাপারটা? কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এই জায়গাটাতে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমরা যখন এইখানে ক্লিক করতেছি তখন কিন্তু কি হইতেছে, একটা বর্ডার চলে আসতেছে, তাই না? কিন্তু আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন কি বর্ডার আসতেছে? আসে না। তাইলে আমরা যে প্রোডাক্ট ক্যাটাগরিটা নিচ্ছি এখানে কি বর্ডার আনা পসিবল? পসিবল। কিভাবে পসিবল? হোভারে দিয়ে পসিবল। এখন হোভারটা কই? এখানে তো নাই। তাহলে আমরা কই থেকে আনবো? দুই ভাবে আনতে পারি। একটা হলো আমরা অ্যাডভান্সে যাইতে পারি। অ্যাডভান্সে গেলে প্রত্যেকটা সেক্টরে একটা কি আছে? বর্ডার আছে। বর্ডার এখানে দুইটা অপশন, একটা হলো নরমাল আর একটা হলো হোভার। আমরা হোভারে গেলাম, হোভারে যাওয়া একটা সলিড বর্ডার দিলাম এবং বর্ডার উইথ দিলাম ধরেন হচ্ছে 1 পিক্সেল, এবং এইখান থেকে আমাদের বেস কালারটাকে দিলাম। তাহলে আমরা যখন ক্লিক করতেছি তাহলে আমাদের বর্ডারটা দেখা যেতেছে, তাই না? বর্ডার দেখা যাইতেছে না? কিন্তু বর্ডারের রেডিয়াস নাই, কিন্তু এটাতে রেডিয়াস আছে না? রেডিয়াস আছে। সো আমরা এখান থেকে রেডিয়াস দিলাম ধরেন হচ্ছে 20 পিক্সেল। তাহলে এখন দিলাম মোটামুটি 20 পিক্সেল বেশি হয়ে যায়, আমরা 10 পিক্সেল দেই। তাহলে আমাদের মোটামুটি বর্ডার আসছে ঠিক আছে, কিন্তু একটার সাথে আরেকটা লাগে গেছে। লাগে গেছে না? লাগে গেলে এখন তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? এখানে প্যাডিং অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? প্যাডিং। লেআউটে আসলাম,
প্যাডিংটাকে আনচেক করলাম। তাহলে টপে প্যাডিং দিলাম হচ্ছে 20, টপে প্যাডিং দিলাম কত 20, বটমে দিলাম 20, রাইটে দিলাম 10, লেফটে দিলাম 10। তাহলে এখন দেখেন আমরা যখন এটাতে আমরা এটাকে একটু পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পরে এই প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করি, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। বুঝতেছেন ডিফারেন্সটা? বুঝতেছেন কিভাবে আনলাম এটা? হোভার দিয়ে আনলাম। যাই হোক, আপনারা না বুঝলে এটা বাসায় যায় প্র্যাকটিস করলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। সো এরপরে আছে হচ্ছে হ্যাঁ সার্কেলের কালারটা কিভাবে দিলাম, স্টাইলে আসার পরে ওই যে আমরা বর্ডার সিলেক্ট করছিলাম, ইমেজের বর্ডার সলিড দিছি, সলিড দেওয়ার পরে আমরা উইথ দিছিলাম 1 পিক্সেল, এবং তখন এই যে বর্ডার রেডিয়াস দিছি 50%, যার কারণে আমাদের বর্ডার নরমালি কি ছিল, বর্ডার নরমালি কি হয়েছে, বর্ডার হয়েছিল না, তখন এইখান থেকে আমরা রেডিয়াস দিয়েছি 50, এই জন্য কি হয়েছে পুরোটা সার্কেল হয়ে গেছে। কথা ক্লিয়ার? এখন আমাদের কি দরকার, এখানে একটা হেডিং দরকার, প্রকৃতির স্পর্শে বিশুদ্ধ অর্গানিক পণ্য সমূহ। সো আমরা এখানে কি করব, একটা হেডিং দিব। সো একটা হেডিং নিয়ে সেটা নিচে ছেড়ে দিলাম, হেডিং চলে আসলো, আমরা এখানে সেন্টার দিব। কিন্তু আমাদের এই হেডিংটা এটা থেকে হালকা একটু দূরে আছে, তাই না? আমরা দূরে করার জন্য কি করতে পারি, অ্যাডভান্সে যাব, মার্জিনে ক্লিক করব, টপ থেকে মার্জিন দিয়ে দিলাম 30 পিক্সেল, তাহলে কি হলো, উপর দিক থেকে 30 পিক্সেল নিচে নেমে গেল। বুঝছি না ব্যাপারটা? এখন আমরা আবার এটাকে কপি করে হেডিংটার মধ্যে বসাই দিলাম। এতটুকু পর্যন্ত বুঝছি সবাই? বসানোর পরে এখন আমাদের কি করতে হবে, এটাকে স্টাইল করতে হবে এই হেডিংটাকে, তাই না? সো আমরা স্টাইলে ক্লিক করি, ওই যে কালারটা দেখি কি কি আছে। কালার তো সেভ করা আছে, কি ফন্ট? হ্যাঁ, তাহলে হিন্দ শিলিগুড়ি সেমি ফন্ট 40 পিক্সেল 40 পিক্সেল। সো আমরা এখান থেকে স্টাইলে আসলাম, টাইপোগ্রাফি থেকে কি ফন্ট সিলেক্ট করব। ঘুমাচ্ছেন কেন? হিন্দ শিলিগুড়ি, হিন্দ শিলিগুড়ি থেকে আমরা এখানে টাইপ কত দিব, 40, এবং আমার এখানে লাইন হাইটও কত হবে, 40, এবং আমার সেমি বোল্ড থাকবে, সেমি বোল্ড। এখান থেকে আমরা আমাদের বেস কালারটাকে সিলেক্ট করে দেব। ঠিক আছে না? সিলেক্ট করলাম। এখন দেখেন এইখানে নিচে একটা কাহিনী আছে, এই যে নিচে একটা জিগজ্যাগ টাইপের দেখতেছেন, এইটাকে বলা হচ্ছে ডিভাইডার। কি বলে? ডিভাইডার। তাহলে আজকে আমরা কতগুলা নতুন উইজেট শিখলাম? একটা একটা শিখলাম, সেটা হলো ইমেজ ক্যারোসেল। কি শিখলাম? ইমেজ ক্যারোসেল। আর হেডিং তো আমরা আগে থেকে জানি। আরেকটা নতুন উইজেট শিখলাম, সেটা হলো প্রোডাক্ট ক্যাটাগরি। কি শিখলাম? প্রোডাক্ট ক্যাটাগরি। ক্যাটাগরির পরে হচ্ছে আমরা আবার হেডিং দিলাম। এখন আমরা শিখবো ডিভাইডার। কি? ডিভাইডার। এই যে ডিভাইডার, ডিআই লিখলেই চলে আসবে ডিভাইডার। ডিভাইডারকে নিয়ে এসে আমরা এখানে মাঝখানে ছেড়ে দিলাম, তাহলে আমাদের ডিভাইডার চলে আসছে, রাইট? এখন আমাদের এখানে ডিভাইডার কি দরকার, জিগজ্যাগ, তাই না? সো আমাদের এখানে স্টাইলের এখানে অনেকগুলো অপশন আছে, ডাবল, ডটেড, ড্যাশেড, কার্লি, তারপর কার্ভ, এরকম অনেকগুলা কাহিনী আছে। আমরা এখান থেকে কি দিব, জিগজ্যাগ। জিগজ্যাগ দিলাম না, এটা কি জিগজ্যাগ আছে? হ্যাঁ, জিগজ্যাগই আছে। সো জিগজ্যাগ আছে। এখন আমরা এটাকে অ্যালাইনমেন্ট কি দিব, সেন্টার। কেন অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম? আমরা চাই এটা মাঝখান থেকে শুরু হোক। কেন? কারণ এটা কিন্তু ফুল নাই, যতটুক লেখা ততটুক পর্যন্ত আছে, তাই না? সো আমরা এটাকে যতটুক লেখা ততটুক পর্যন্ত নিয়ে আসলাম, এতটুক পর্যন্ত, তাই না? বুঝছি না ব্যাপারটা? সো এখন আমরা এটা কিন্তু আবার এইটার একটু কাছাকাছি আছে, এটা একটু বেশি দূরত্বে চলে গেছে না? এখন আমরা দূরত্বটা কমানোর জন্য কি করব, অ্যাডভান্সে যাব, মার্জিনসটাকে মাইনাস করে দিব, তাই না? -30, আই থিঙ্ক 30 দিলে ঠিক আছে, তাই না? এখন আমরা এটাকে স্টাইল করি, এটার ওয়েট কেমন হবে? ওয়েট যা আছে ঠিক আছে, সাইজটা একটু বেশি বড় 20, তাই না? আমরা 20টাকে একটু কমাই দেই। না আচ্ছা 20 না, এটা 20 যা ছিল ঠিক আছে, অ্যামাউন্টটাকে আমরা বাড়াই দিই, সরি কমাই দেই, এবং হ্যাঁ আর দুই পাশ থেকে ছোট করছি হচ্ছে আমরা এখানে এই যে অ্যালাইনমেন্ট সেন্টার দেওয়ার পরে উইডথটাকে কমাই দিছি। ঠিক আছে? সো এখন আমরা এখান থেকে স্টাইল থেকে সাইজ গুলাকে হালকা একটু কমাই নেই। হ্যাঁ ওকে, সাইজ একটু কমাই নিছি, 9 দিয়ে দেই, সাইজ 9 দিছি, ওয়েট যা আছে ঠিক আছে, এবং হচ্ছে অ্যামাউন্ট গুলাকে কমায়, গ্যাপ গুলাকে কমায় আমরা এরকম ভাবে বানাই ফেলছি। তাহলে এতটুকু বুঝছি সবাই? এখন আমরা কি দিব, পাবলিশ। এখন এই জায়গাটাতে হলো আমাদের আসল কাহিনী শুরু।
এই জায়গাটাতে যেটা আছে সেটাকে বলে প্রোডাক্ট গ্রিড। কি বলে? গ্রিড। প্রোডাক্ট গ্রিড নামে আমাদের উইজেট আছে, কিন্তু এই প্রোডাক্ট গ্রিড দিয়ে আমরা আমাদের মতো করে এরকম বানাইতে পারবো না। এই প্রোডাক্ট গ্রিড দিয়ে আমরা আমাদের মতো করে এরকম জিনিস বানাইতে পারবো না। এই জন্য আমাদেরকে বানাইতে হবে লুপ। এই জন্য কি বানাইতে হবে? লুপ। বুঝতেছেন ব্যাপারটা? আচ্ছা, আমরা যারা সি প্রোগ্রামিং করছি বা হচ্ছে আপনাদের তো মনে হয় সি ছিল, ইন্টারমিডিয়েটে সি ছিল না? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো সি ছিল না? সি ছিল না? আচ্ছা, লুপ জিনিসটা কি এটা তো বুঝেন? লুপ মানে কি? লুপ মানে কি? লুপ, LOOP, লুপ। লুপ মানে একটা চক্র আর কি, গর্ত, যেটা শুরু হইতে থাকে শেষ হইতে থাকে, শুরু হইতে থাকে শেষ হইতে থাকে, যতক্ষণ পর্যন্ত না ওটার মধ্যে কোনো একটা কন্ডিশন দেওয়া হয়। ঠিক আছে? যে ধরেন মনে করেন যে একজন লোক আহ উপর থেকে নিচে যাবে, নিচ থেকে উপরে আসবে, এরকম করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তার 100 বার শেষ না হয়। বুঝছেন জিনিসটা? এটাকে বলে লুপ। সো আমরা এখানে প্রোডাক্ট লুপ ক্রিয়েট করব। সো প্রোডাক্ট লুপ ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? আগে প্রোডাক্ট লাগবে না? তাহলে আমাদের তো আগে প্রোডাক্ট গুলাকে অ্যাড করতে হবে, তাই না? সো প্রোডাক্টই তো নাই, আমাদের অ্যাড করব কিভাবে? তাই না ব্যাপারটা? সো তাহলে এই প্রোডাক্টের অপশনটুকু আমরা খালি রাখি। আমরা নিচের দিকে আসি, আমাদের সম্মানিত ক্রেতাদের মতামত। সো আমরা এটাকে কি করি? এডিট করি। এডিট করার জন্য আমাদের কি লাগবে? প্রথমে কি লাগবে? একটা হেডিং লাগবে, তাই না? আচ্ছা, এটা আমরা পরেই করি, প্যারা নাই, এটাকে পরে করি। পরে করার জন্য তাইলে হচ্ছে আমরা এখন আমাদের মূল যেই জিনিসগুলা প্রোডাক্ট অ্যাড করা সেটাতে চলে যাই। ঠিক আছে, আমরা প্রোডাক্ট অ্যাড এর জন্য চলে আসি। বুঝতেছেন কি আপনারা? সহজ না? খুবই সহজ। ভিডিও দিয়ে দিব। না মানে এটা একটু তাড়াতাড়ি যাচ্ছি কেন, কারণ এটা না হলে আপনার পিছিয়ে যাবেন। আপনারা এটা বাসায় যা করবেন, যত প্রবলেম আছে নেক্সট দিন আমার কোশ্চেন করবেন। ভিডিও দিব তো? আচ্ছা, ভিডিও এটা আমি দরকার বলে ইউটিউবে আপলোড করে দিব না। জান। আচ্ছা, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আগে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। হ্যাঁ, প্রোডাক্ট অ্যাড করার পরে আমরা হচ্ছে বাকি গ্রিড গুলাকে বোঝার চেষ্টা করি। ঘুমান নাই রাতে? আচ্ছা, প্রথমে হলো প্রোডাক্টের ছবিটাকে আমরা সেভ করি। হ্যাঁ, প্রোডাক্টের ছবি সেভ করলাম, আমরা অ্যাড প্রোডাক্টসে যাব, তাই না? ফোর্স আইয়ার DDR5। আমরা প্রোডাক্টের নাম দিয়ে দিলাম হিলিয়াম শক্তি প্রয়াস। ও, হিমালয়ান, হিমালয়ান। হ্যাঁ, ওইরকমই আর কি। সো সেট প্রোডাক্ট ইমেজ থেকে আমরা প্রোডাক্টটাকে অ্যাড করে দেই। হ্যাঁ, তা তো জানি না। আচ্ছা, তাহলে ছবিটা অ্যাড করছি। হ্যাঁ, ছবি অ্যাড করার পর আমাদের কয়টা অপশন থাকে? প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশন জিনিসটা কোনটা? এই যে এটা হলো আমার প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমি এখান থেকে অ্যাড করলাম। এবং এইটা যদি আপনারা কেউ শিখতে পারেন, তাইলে দুনিয়ার যত ওয়েবসাইট আছে যেটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাইব দেয়, ওইসব ওয়েবসাইট আপনারা নিজে বানাইতে পারবেন কাস্টম ভাবে, কোনো প্রকার থিম না ইউজ করে। আমরা অনেক ধরনের ওয়েবসাইট বানাই থিম ব্যবহার করে, কিন্তু আমরা এখন যেটা শিখতেছি থিম ছাড়া। ঠিক আছে? ফ্রি থিম। আর এইটা হইলো আমার শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন কই দেয়? নিচে, তাই না? আচ্ছা, আপনারা শক্তি প্লাস খাইছিলেন? শক্তি প্লাস কে কে খাইছিলেন? কে কে খান নাই? আপনারা কেউই শক্তি প্লাস খান নাই? আর আরে কি বলে? আরে এনার্জি প্লাস না, শক্তি প্লাস একটা কাপ দই ছিল আর কি, 10 টাকা করে। খুবই জোস একটা জিনিস ছিল। আচ্ছা, দেখেন, এখন হচ্ছে আমরা এখানে কি করব? প্রোডাক্টের ক্যাটাগরি, ক্যাটাগরি কি দিচ্ছি এটা? এটা ক্যাটাগরি কি আছে? আচ্ছা, যাই হোক, এটা ক্যাটাগরি দিয়ে দিই আর কি। ধরেন এটার ক্যাটাগরি দিয়ে দিলাম ডেইরি, না এটা হার্বাল ড্রিঙ্কস দিই। ধরেন এটা হার্বাল ড্রিঙ্কস। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমার কি করতে হবে? প্রোডাক্টের ডাটার মধ্যে প্রাইস দিতে হবে। বলেন তো এটা কি আমার জেনারেল প্রোডাক্ট নাকি হচ্ছে আমার ভেরিয়েবল প্রোডাক্ট? এটা ভেরিয়েবল প্রোডাক্ট। হ্যাঁ, এটা কি ভেরিয়েবল প্রোডাক্ট নাকি হচ্ছে না সিম্পল প্রোডাক্ট? ভেরিয়েবল প্রোডাক্ট কি? যেটার মধ্যে সাইজ থাকে। ধরেন আপনার সাইজ হইতে পারে 100 ml, 10 ml। হ্যাঁ, এটা সিম্পল প্রোডাক্ট না, এটার মধ্যে কোনো সাইজ আছে?
নাই, তাহলে এটা কি প্রোডাক্ট? হ্যাঁ, এটাতে ধরেন নাই, এইটা ধরেন নাই, এখানে কিছু আছে, সাইজ 19-20 থাকলে তো এখানে লেখা থাকতো, তাই না? এখানে কিছু লেখা আছে? নাই কিন্তু। তাহলে এটা কি? তাহলে এটা কি সিম্পল প্রোডাক্ট না ভেরিয়েবল প্রোডাক্ট? মির্জামান সাহেব, আপনি যেটা বলবেন সেটাই সঠিক। কি? সিম্পল প্রোডাক্ট। তাহলে এখন এখানে সিম্পল প্রোডাক্টের আমরা প্রাইস দিব। এখানে দুইটা প্রাইস আছে, এটা হলো কি প্রাইস? সেল প্রাইস। আর এটা কি? অফার প্রাইস। তাহলে আমরা সেল প্রাইস দিলাম, ধরেন হচ্ছে সেল প্রাইস মানে হলো রেগুলার প্রাইস আর কি। রেগুলার প্রাইস দিলাম হচ্ছে 999, সেল প্রাইস দিলাম ধরেন হচ্ছে 2 টাকা। ঠিক আছে, 2 টাকা দিলাম। এখন এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম, চাইলে প্রোডাক্টের ট্যাগও দিতে পারি, বাট আমাদের ট্যাগ ম্যাগ দরকার নেই। আমরা এখন কি করলাম? পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমাদের একটা লিঙ্ক চলে আসছে, বাংলা লিঙ্ক। বাংলা লেটারে চাইলে আমরা ইংলিশও করে দিতে পারি। সো ইংলিশ করে দিলাম কি, হিমালয়ান পাওয়ার এনার্জি, ধরেন দিয়ে দিলাম একটা আর কি। প্রয়াসের ইংলিশ কি তা তো জানি না। আচ্ছা, যাই হোক। সো এখন আমরা যদি এখন আমরা যদি এই প্রোডাক্টের লিঙ্কটাতে যাই, তাহলে দেখেন আমাদের প্রোডাক্টটা বর্তমানে এইরকম দেখা যাইতেছে। এই যে যে মানে প্রোডাক্টটাকে যে ভিতরে আসলাম, এই ভিতরে আসাটাকে বলে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। কি বলে? সিঙ্গেল প্রোডাক্ট পেজ। তাইলে এইখানে যে এই জিনিসটা আছে, এইখানে আমরা যেই থিম ইউজ করছি, এটা তো আমরা একই থিম ইউজ করছি। তাহলে এই থিমটাকে আমরা কি করছি? সিঙ্গেল প্রোডাক্ট পেজটাকে কাস্টমাইজ করছি। কি করছি? সিঙ্গেল প্রোডাক্ট পেজটাকে কাস্টমাইজ করছি। তাহলে কয়টা এই পেজটাকে কি বলে? যাকে জিজ্ঞাসা করবো সে বলবেন। তৌহিদুল বলেন তো, এই পেজটাকে কি বলে? এই বিপ্লব রে জিজ্ঞাসা করে কে? কি বলে এটারে? সিঙ্গেল প্রোডাক্ট পেজ। আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজকে অ্যাড করব। আমরা আরো কিছু কয়েকটা প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করি, 2-4টা প্রোডাক্ট অ্যাটলিস্ট অ্যাড করি, তাইলে আমাদের মোটামুটি একটু কাজে দিবে। দ্রুত সময়ের মধ্যে করে ফেলি, আপনারা কেউ কোনো কোশ্চেন করেন না। সব 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 একই, ঠিক ঠিক। ও বুঝছে, ও বুঝছে। ঠিক আছে, ঠিক আছে, গুড। ও বুঝছে। যাক, আমি সার্থক। না, ওলাই গেল কেন? এই যে উপরেটা হলো ডেসক্রিপশন, আর নিচেরটা হলো শর্ট শর্ট ডেসক্রিপশন। এটা যেটা ওই যে প্রোডাক্টের নিচে থাকে সেটা বলে শর্ট ডেসক্রিপশন, আর বড় যেটা থাকে সেটা হলো ডেসক্রিপশন। আওলানোর কোনো সুযোগ নাই। ও, বাংলা লিখলে চলবে না তো আবার? এটারেও দিয়ে দিলাম ধরেন ডেইরি। এটা কি? পিনাট। নেথিমিক্স। তাহলে কাউরে যদি আমি প্রোডাক্ট অ্যাড করতে বলি, অ্যাড করতে পারবেন না? আমি কি খুব দ্রুত যাইতেছি নাকি? না, আপনারা তো আমারে ব্লেম দিয়ে দিলেন যে আমি নাকি হাসিম স্যার হয়ে গেছি। হাসিম স্যারের আমি বলবো আর কি, দাঁড়ান। বলবো যে স্যার সঙ্গ দোষে লোহা ভাসে। এটা বললে কি আমার দোষ হবে? গুনাহ হবে?
ও না, আমি তো কাউকে গালি দিই না আসলে। সো মের মোহতারাম, আমরা এখানে 4টা প্রোডাক্ট অ্যাড করে নিছি। হ্যাঁ, এখন আমরা কি করব, সিঙ্গেল প্রোডাক্ট পেজটাকে অ্যাড করব। আচ্ছা না, চলেন সিঙ্গেল প্রোডাক্ট পেজ অ্যাড না করে আমরা আগে হেডার ফুটারটাকে অ্যাড করি, তাহলে আমাদের মোটামুটি আমাদের ওয়েবসাইটের ভালো একটা লুক চলে আসবে। হেডার ফুটারকে আমরা দুই ভাবে অ্যাড করতে পারি। কিছু কিছু আমাদের ফ্রি প্লাগইন আছে, ধরেন আমরা এলিমেন্টর দিয়ে যদি হেডার ফুটার অ্যাড করতে চাই তাহলে এলিমেন্টর প্রো লাগে, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে প্রো আছে কোনটা, অরিজিনাল না জিপিএল? জিপিএল আছে। সো আপনাকে কোনো ক্লায়েন্ট বললো যে দেখেন ভাই, আমি তো আসলে আমার ওয়েবসাইটে কোনো ধরনের জিপিএল প্রোডাক্ট আমি ইউজ করব না, তাহলে তখন আমরা কি করব, তখন আমরা আলাদা একটা প্লাগইনস আছে, সেটার নাম হলো এলিমেন্টস কিট। নাম কি? এলিমেন্টস কিট। জাস্ট দেখে রাখেন, ওটাকে আমরা ইনস্টল করব না, ওইটার কাজ আর এটার কাজও সেম। সার্চ করবেন এলিমেন্টস কিট, কেআইটি কিট, তাহলে ওইটা দিয়ে আমরা কি করতে পারি, হেডার ফুটার বানাইতে পারি। কই গেল, এত নিচে কেন? এলিমেন্টস কিট, এলআইটি, এটারে খুঁজে পাওয়া একটু মুশকিল। হ্যাঁ, হয় ইউআই আছে স্যার। আমি আমি বলে আপনার মধ্যে হয়ে গেছি স্যার, আমি বলে খুব জোরে দৌড়াইতেছি আজকে। এই যে এটা, এই যে এলিমেন্টস কিট, এলিমেন্টস কিট অ্যাডমস যেটা আছে না, এই যে এটা দিয়ে আমরা হচ্ছে হেডার অ্যাড করতে পারি। তবে আমাদের যেহেতু জিপিএল আছে, আমরা জিপিএল দিয়ে করা শিখি। তাহলে আমরা কি করব, আমরা থিমসে ক্লিক করলে, সরি থিমসে না, এলিমেন্টরে আসলে পর একটা অপশন আছে, দেখেন এলিমেন্টরের উপরে যখন একটা মাউসটা রাখি একটা অপশন আছে থিম বিল্ডার। কি নাম? থিম বিল্ডার। আমরা থিম বিল্ডারে ক্লিক করব। কই ক্লিক করব? এই বিপ্লব সাহেব, কই ক্লিক করব? থিম বিল্ডার। থিম বিল্ডারে ক্লিক করলে দেখেন অপশন আছে হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেস্ট, আর্কাইভ, সার্চ রেজাল্ট, সিঙ্গেল প্রোডাক্ট, প্রোডাক্ট আর্কাইভ, লুপ আইটেম, ইরোর 404, এই সবগুলা জিনিস আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, শুরুতে হেডার, প্লাস হেডারে যাব, এলিমেন্টরে থিম বিল্ডার, না এলিমেন্টস কিট আমরা দেখাই নাই, যে বললাম ওইটা দিয়ে আমরা বানাইতে পারি, ওইটা দিয়ে অন্য একদিন দেখবো। সো মেরে মোহতারাম, তাহলে আমরা কি করছি, প্রথমে এখানে আসছি। হ্যাঁ, তাহলে আমাদের এই হেডারটাতে কি আছে, শুরুতে একটা কন্টেইনার আছে যার মধ্যে একটা টেক্সট কি করতেছে, আসতেছে, ঘুরে ঘুরে চলে যেতেছে, তাই না? প্রথমে আমরা কি করব, একটা কন্টেইনার নিয়ে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিলাম, তাই না? ব্যাকগ্রাউন্ড, ও অ্যাড তো করাই আছে, হ্যাঁ। আচ্ছা, অ্যাড অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, করে দেওয়ার পর আমরা সাইজ ধরেন 1140 যা আছে তাই থাকলো। এটা ডিরেকশন মিরেকশন কিচ্ছু দরকার নেই, আমার এখানে কি দরকার, একটা হেডিং। কি দরকার? হেডিং। হেডিংটাকে আমি কি দিব, সেন্টার করে দিব। সেন্টার করে দেওয়ার পরে এখানে ও যে হেডিংটা আইতেছে এটা আমরা কপি করি, দাঁড়ান ও পুরাটা আসুক। আয় 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 আয়, আইলে পরে কপি করে দিব আর কি, বুঝেন নাই? এই শালায় আইলো না। আচ্ছা, ঠিক আছে, এটার আমরা কপি করলাম। হ্যাঁ, কপি করার পরে এখানে বসাইলাম, বসায় পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এখানে কালার কি আছে, সাদা, তাই না? আমরা এখান থেকে কালার দিয়ে দিলাম, সরি কালার দিয়ে দিলাম সাদা। এবং এটা বেশি বড় হয়ে গেছে, আমরা ধরেন এটাকে রোবটও আছে, বা ধরেন আমরা এখান থেকে একটা ফন্টের নাম দিলাম ইন্টার। ইন্টার ফন্টটা খুবই সুন্দর, বুঝছেন? ইন্টার ফন্ট দিলাম, এসসি। এখন আপনি এই জিনিস জিজ্ঞাসা করেন, না আমরা আমরা ওইটাই নামাইছিলাম, কালার পিকার। সো ধরেন আমরা হচ্ছে কি করলাম, 22 23 দেই আর কি, 23 দেই, এবং এটার মাঝখানে একটু প্যাডিং দিয়ে দেই। সো প্যাডিংটাকে আনলিঙ্ক করে দিলাম, টপে দিলাম 20, না 20 দিলে বেশি হয়ে যায়, টপে দেই 15, বটমে দেই 15। হ্যাঁ, ওভারঅল ঠিক আছে। এখন আমরা পাবলিশ দিই, এই সরি পাবলিশ আগে দিব না। এখন এই জিনিসটা তো ঘুরতেছে না, তাই না? এটা ঘুরতেছিল না, এটা কিন্তু ঘুরতেছিল। কারণ এটার একটু কপি করি, সামনের টুকরে, সামনে একটা আইকনের মতো আছে, যাচ্ছে, যাই হোক, এটা ঘুরতেছে, এই ঘুরাকে বলা হচ্ছে। হ্যাঁ, ওটাই তো বললাম, ওটাই তো কইলাম যে ওটা কপি হইতেছে না। আচ্ছা, ওটা কপি হইতেছে না, যাই হোক, বাদ দেন।
হ্যাঁ এটা আমরা বানাই নিবনি, সমস্যা নেই। আচ্ছা এখন এইটারে কি বলে জানেন, ঘুরতেছে যে, এটার বলে মার্কিউ। কি বলে? মার্কিউ, MARQU ডাবল ই, কি বলে? এখন এই মার্কিউটা ওয়ার্ডপ্রেসে কোনো অপশন নাই, তাই আমরা কি করবো এখন? তাহলে এটা না আমার HTML লাগাইতে হবে। কি লাগাইতে হবে? HTML। এই জন্যই আপনাদের কইতেছি আপনাদের HTML শেখা বাধ্যতামূলক। এখন আমরা কি করব, এখন আমি নাই, এখন আমি হচ্ছে হাসেম স্যারের কাছে চলে যাব। হাসেম স্যারে যাই বলবো এটা মার্কিউ করে দেন। সো আমি এখানে গুগল এসে সার্চ করব যে আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট এর হেডিং, তাই না? আমরা হেডিং নিছি না? হেডিং উইজেট কে মার্কিউ, মার্কিউ করার জন্য তুমি আমাকে কাস্টম সিএসএস লিখে দাও। কি লিখে দাও? কাস্টম সিএসএস। কি লিখবো? কাস্টম সিএসএস লিখে দাও। এখনো কি করবে, আমাকে এখানে কাস্টম সিএসএস লিখে দিবে। একটা কাস্টম সিএসএস লিখছে না? আমরা এখন কি করব, এই কাস্টম সিএসএস লিখলাম, ঠিক আছে? কাস্টম সিএসএস লিখলাম, লেখার পরে এখন আমরা এটার অ্যাডভান্সে আসবো। আসার পরে নিচের দিকে একটা অপশন আছে মার্কিউ সিএসএস, বা সরি কাস্টম সিএসএস। কাস্টম সিএসএস এর নিচে এখানে পেস্ট করব। তাহলে দেখেন আমাদের কাস্টম সিএসএস শুরু হয়ে গেছে। হইছে? হয় নাই? তাহলে হয় নাই কারণ কি, আমরা এখানে ক্লাস এড করি নাই। চলেন ক্লাস এড করি। এই যে এটা হলো মাই ডট মার্কিউ, এটা হলো ক্লাস। আমরা লেআউটে আসি, আসার পরে ক্লাসেসে দেই, ক্লাস হয়ে গেছে। বুঝছেন ব্যাপারটা? এত বুঝাইতে পারবো না। হ্যাঁ, আচ্ছা এটার মধ্যে একটু ঝামেলা আছে, দেখেন এটার মধ্যে ঝামেলা আছে। আমি যখন মাউস রাখতেছি তখন বন্ধ হইতেছে না। আমি তখন ওরা আবার কই যে মাউস রাখলে বন্ধ হবে, এরকম দাও। মাউস রাখলে স্টপ হবে এমন করে দাও। হ্যাঁ, বুঝি নাই। ও আচ্ছা, ওটা বুঝে নিবো আর কি, সমস্যা নাই। এই যে কপি করলাম, দেখেন কোডটারে কপি করে আইসা নিচে অ্যাডভান্সে কাস্টম সিএসএস এ কোডটাকে পেস্ট করে দিলাম। আমরা বলছিলাম যে কোন একটা ক্লাস যদি আমরা এডিট করি, ক্লাসের জন্য আমাদের কি লিখতে হয়? ডট দিতে হয়। ক্লাসের জন্য কি দিতে হয়? ডট দিতে হয়। হ্যাশ কখন দেই? আইডির জন্য। আর যখন নরমাল কোন একটা ট্যাগ লিখি তখন ওই ট্যাগটাই লিখি, তাই না? তাহলে এখানে আমাদের এই মাই মার্কি, ওটা কি ক্লাস। তাহলে এই মাই মার্কি ওটাকে আমরা লেআউটে আইসা মাই ক্লাসেস এর এখানে বসাই দিলাম। তাহলে এখন কি হলো? বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে না? হয়েছে না? বুঝছি না ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে। এইখান থেকে আমরা যখন পাবলিশ দিতে যাব তখন একটা অপশন চলে আসছে অ্যাড কন্ডিশন। আমরা অ্যাড কন্ডিশনে দিয়ে আমাদের এই যে হেডার ফুটারটা আছে এটা আমরা সব জায়গায় দেখাতে চাই না। এই জন্য আমরা কি লিখবো? এন্টায়ার সাইটে দিয়েই সেভ এন্ড ক্লোজ দিব। এখন যদি আমি আমার এই প্রোডাক্ট পেজটাকে ধরেন এই প্রোডাক্ট পেজে যাই, এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখছেন আমার অটোমেটিকলি কি ওটা দেখা যাইতেছে না? হেডারটা রাখলে বন্ধ হয়ে যেতেছে। বুঝছেন ব্যাপারটা কি? এখন আছে হচ্ছে আমার মেইন জিনিস, ঠিক আছে? মেইন জিনিস কি আছে আমার? আরেকটা কন্টেন্ট। আরে পাতার ছবি তো পাতাই। ওটা কোনটা? আরে ওটা তো একটা মানে ওই ইমোজি। ইমোজি ধরেন যান আপনারা এত দাঁড়ান, ইমোজি একটা নিয়ে আসি পাতার। আপনারা পাতা খান নাকি? ধরেন পাতা, এটা কি লিখবো? পালং শাক, লিফ। ওই যে দান, এই যে পাতা আইছে। হইছে? খুশি খুশি? আরে এটার ওটা একটাই, এই যে এটা এটা এই পাতা আর ওই পাতা একটাই। কিসের বর্ডার? কোনো বর্ডারই নাই। আরে ওইটা ওই যে আমরা ধইরে আছি দেখে বুঝা যাইতেছে। বুঝছি না? তাহলে এখন আমরা কি করব, এটার জন্য নিচে আমাদের আরেকটা কন্টেইনার নিতে হবে না? কন্টেইনার নিয়ে ছেড়ে দিলাম, কন্টেইনার হয়ে গেল। এই কন্টেইনারে আমাদের একটা কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে এখানে ছেড়ে দিলাম। আপনারা কি বুঝতেছেন নাকি আমার হাতে শুধু হামিলাই দেখেন? বিষয়টা সহজ কিন্তু, তাই না? আসলেই কিন্তু সহজ। আপনারা মানে বাসায় যা একটু প্র্যাকটিস করলে এই জিনিসটা পাওয়া যাবেন আর কি, পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা।
সো আমাদের এখন কি করতে হবে, এই জায়গাটাতে দেখেন আমাদের শুরুতে কি আছে, একটা লোগো আছে, এরপর একটা সার্চ আইকন আছে, এরপর হচ্ছে আমার একটা আইকন বাটন আছে, এরপর আমার কি আছে, ওই যে কার্ড নামে একটা অপশন আছে। সো এখন তাইলে আমার এটার ডিরেকশন কি হবে, রো, ডিরেকশন রো হইলো, এটা যা আছে মোটামুটি থাকলো। আমি শুরুতে ছবিটাকে সেভ করি, ছবিটা আমি সেভ মাইরা এখানে সাইটে ক্লিক করলে সাইড লোগো নামে একটা অপশন আছে, সাইড লোগোটাকে ছেড়ে দিলাম, কিন্তু আমার লোগো এখনো আসে নাই। তো আমরা চেঞ্জ সাইড লোগোতে গেলাম, তারপরে এই যে এখানে সাইট লোগো, এটাতে ছবিটাকে আপলোড করে দিলাম, সিলেক্ট, সেভ চেঞ্জেস, ক্রস, নট নাও, তাহলে আমার লোগো চলে আসছে না, কিন্তু লোগোটা কি অনেক বড় হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা উইডটাকে কমায় বাড়ায় নিব, ধরেন 20% রাইখে আমরা দিয়ে দিলাম, বুঝছি না ব্যাপারটা, বা আমরা 30 রাখি না 20-25 রাখি, তখন 25 রাখলাম। এখন আমার কি দরকার, সার্চ। সো আমি নতুন প্লাসে ক্লিক করে কি করব, সার্চ করব, SEAR, সার্চ লিখছি, চলে আসছে, কি হলো সার্চটা, সার্চ আসছে না, কিন্তু এই সার্চটা খুব বাজে দেখা যাইতেছে না, এবং এটার সাইজটা কি অনেক বেশি, তাহলে সাইজটা আমরা একটু কমাই দেই, যা সাইজ কমাই দিছি, ছোট হইছিস কিন্তু একেবারে ছোট হয়ে গেছে, সেটা একটু বড় করি, ঠিক আছে এবার। আচ্ছা, এখন আমার কি করতে হবে, এটার সাইজটাকে হালকা একটু বাড়াইতে হবে, তাই না? সাইজটা আপাতত এরকম রাখলাম, পরে আমরা এটাকে ডিজাইন করতেছি। এখন আমার এখানে কি দরকার, একটা আইকন, যা কিনা আমার কি করবে, অ্যাকাউন্টে নিয়ে যাবে। সো আমি প্লাসে ক্লিক করে সার্চ করলাম আইকন, কি সার্চ করলাম, আইকন, আইকনটা আমি ওই সার্চের পাশে বসাই দিলাম। আচ্ছা, ও এখানে বসতেছিল না, তো আমি করতেছে, তো এটা আমি ধরে নিচে টাইনে দিলাম, ঠিক আছে না ব্যাপারটা। এখন এই কন্টেইনারে সবগুলা কই পাবে, মাঝখানে, তাই কি দিলাম, সরি এই সেন্টার না, এই যে অ্যালাইন আইটেমস সেন্টার, সবগুলা মাঝ বরাবর হইলো। তাহলে এই স্টার আইকনটাকে আমি কি দিব, ইউজার, কি লিখবো, ইউজার, ইউজার লিখলে চলে আসছে। সো আমরা দেখুন একটা ইউজার দিয়ে দিলাম, ধরেন এইটাই দিলাম, ঠিক আছে। এখন এই ইউজারটাকে আমার কালার চেঞ্জ করে দিতে হবে, প্রাইমারি কালার, বেস কালার দিয়ে দিলাম, হয়েছে না। এখন আমি চাইলে এটার সাইজটাকে 22 দিতে পারি, বা এরকম করে বাড়াইয়া যতটা দেওয়া লাগে আর কি। সো ধরেন আমরা এখানে 45 দিলাম, ঠিক আছে। সো দেওয়ার পরে আমার মোটামুটি ঠিক হয়েছে, কিন্তু এটা আমার এই অ্যাকাউন্টে ক্লিক করলে লিংকে যাইতেছে না, একটু প্রবলেম আছে। সো আমরা তাহলে এই মাই মাই লিংকের এখানে কি লিখবো, মাই অ্যাকাউন্ট, তাহলে ওই যে মাই অ্যাকাউন্টের একটা পেজ এখানে চলে আসছে, দিয়ে পর আমরা পাবলিশ দিয়ে দিলাম। তাহলে কি আমাদের সবগুলা জায়গা মোটামুটি ঠিক হয়েছে, কিন্তু আমি চাইতেছি এখানে যার যতটুকু জায়গা দরকার ততটুকু নিয়েই যেন স্পেস হয়, তাহলে সেটা আমরা কি দিব, স্পেস বিটুইন। স্পেস বিটুইন জিনিসটা কই, এই যে স্পেস বিটুইন দিলাম, তাহলে যার যতটুকু জায়গা দরকার ততটুকু নিয়ে বসে পড়ছে। অথবা আমরা এখান থেকে স্পেস অ্যারাউন্ড দিতে পারি, অথবা স্পেস ইভেনলি দিতে পারি, কোনটা, হ্যাঁ কার্ড তো দিব। এখন কার্ডের জন্য আমরা একটা কার্ডের জন্য একটা প্লাগইন নামাইছিলাম, প্লাগইনটার নাম কি ছিল, এই যে ফানেল কিটের একটা কার্টের একটা অপশন আমরা নামাইছিলাম। সো কার্টে এখানে ক্লিক করব, কই আসলাম, ফানেলে আসলাম, ফানেলে আসার পরে কার্ড, কার্টে আসার পরে এখানে দেখা যাইতেছে যে আমার কার্ডটা দেখতে কেমন হবে, কি আসল বিষয় সবকিছু এখানে দেখা যাইতেছে। সো আমরা কার্টের এখানে রিভিউ ইউর কার্ড, হ্যান ত্যান হাবিজাবি বহুত কিছু এখানে অপশন আছে, হ্যাঁ। সো আমরা, বুঝি নাই, না 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 না, এটা কোনো কিছু করা লাগবে না। কার্ডে আসার পরে আমার হচ্ছে এইখান থেকে একটা শর্ট কোড আছে, শর্ট কোডটাকে নিয়ে আমি বসাবো, এনাবেল কার্ড। সো এনাবেল কার্ডটাকে আমি ওপেন করে দিয়ে সেভ দিয়ে দিলাম, শুরুতে এসে এনাবেল কার্ডটাকে ওপেন করে দিয়ে সেভ করে দিলাম। সেভ করার পরে আমি কই যাব, স্টাইলিং, কার্ড মেনু, এনাবেল কার্ড মেনু। আচ্ছা, এই যে দেখেন এনাবেল কার্ড মেনু দেওয়ার পরে আমরা সেভ করলাম, কার্ড মেনুতে আসলাম, এনাবেল কার্ড মেনু দেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পরে এখানে একটা অপশন আছে, শো শো প্রোডাক্ট কাউন্ট, শো কার্ড টোটাল। এইখানে এই যে প্রোডাক্ট কাউন্ট কি দেখা যাইতেছে না, দেখা যাইতেছে। আমি অ্যাড টু কার্ট করি, তাহলে কি হইতেছে, একটু ওয়েট দাঁড়ান, এটা আবার চেক আউটে যায় কিনা, হ্যাঁ চেক আউটে চলে গেছে, যাই হোক। সো আমি এখান থেকে অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করছি, কিন্তু আমার এখানে দেখা যাইতেছে না কতগুলা কাউন্ট, কতগুলা প্রোডাক্ট কাউন্ট করছি সেটা দেখা যাইতেছে না।
কিন্তু আমার টাকা কি দেখা যাইতেছে না। তাহলে আমার এখানে কি অপশন আছে যে শো কার্ড টোটাল, তাহলে কার্ড টোটাল দেখাইতে চাই না, আমি এটাকে অফ করে দিলাম, এরকম দেখা যাচ্ছে, তাই না? দেওয়ার পর আমরা আবার সেভে ক্লিক করলাম। এইখানে দেখেন নিচে একটা অপশন আছে এমবেডেড শর্টকাট, কি এই শর্টকাটটাকে আমরা কপি করব। কপি করার পরে এই আইকনের পরে আমরা একটা সার্চ করব শর্টকাট, কি সার্চ করব শর্টকাট। শর্টকাটটাকে নিয়ে সেটার মধ্যে ছেড়ে দিলাম। আচ্ছা দৌড়াদৌড়ি যেখানেই করুক বসবে তো এক জায়গায়। আচ্ছা বসে নেই, বসছে। বসার পরে এটাকে আমরা সবার লাস্টে দিয়ে দিলাম। এখন ওই শর্টকাট যেটা কপি করে নিয়েছি সেটা এখানে পেস্ট করলাম। তাহলে দেখেন আইকনটা কিন্তু কি এখানে মোটামুটি দেখা যাচ্ছে। কিন্তু এখানে আপনাদের কাছে মনে হইতে পারে এখানে একটা ইরর মেবি আসছে, একটা নিচে আসছে, কোনো সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? কারণ কেন ঠিক হয়ে যাবে, এটাকে আমরা এই যে প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করি, তাহলে দেখেন দেখা যাবে, 100% দেখা যাবে। আমরা প্রোডাক্টের পেজটাতে যাই বা যে কোনো একটা পেজে যাই, দেখা যাবে, এই যে দেখেন দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। সো এইগুলা থাক আর কি। এখন হচ্ছে আমাদের এগুলা ডিজাইন করতে হবে। সো আমরা সেটিংটাকে আগে ডিজাইন করি, তাই না? সেটিং এ আসার পরে আমাদের এখানে লেখা আছে টাইপ টু স্টার্ট সার্চিং, আমাদের এখানে কিছু লেখা ছিল, আচ্ছা লেখা ছিল, এটা কি কি বলে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মোটামুটি ঠিক আছে, তাই না? এখন আছে হচ্ছে আমার আইকন, আমার কোনো আইকন আছে এখানে নাই। সো এই কোনো আইকন চাইলে আমরা আইকন দিতে পারি। এরপর একটা আছে যে ট্রিগার, সাবমিট বাটন, সার্চ, এই সার্চের লেখাটাকে আমরা চেঞ্জ করতে দিতে পারি, খুঁজুন টুজুন লিখতে পারি। রেজাল্ট কই থেকে আসবো সেটা আমরা দিতে পারি, লাইভ রেজাল্টও দিতে পারি। লাইভ রেজাল্ট দিলে কি হবে, আমরা যে প্রোডাক্টের জন্য সার্চ করবো ওই প্রোডাক্টটা এখানে লাইভ দেখা যাবে। এরপর হলো কুয়েরি, কুয়েরির মধ্যে অল দিতে পারি বা যে কোনো একটা প্রোডাক্ট বা পেজ। ধরেন আমরা সার্চ করলাম প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট দিলাম, কেউ যদি সার্চ করে তাহলে কি পাবে, প্রোডাক্টই পাবে। আবার অল দিলে ধরেন ওই প্রোডাক্টের নামে কোনো পোস্টও আছে, তাহলে পোস্টও দেখা যাবে। সো আমরা প্রোডাক্টসই দিলাম কারণ আমাদের এখানে প্রোডাক্টসই দরকার। সো এখন এই জিনিসটাকে আমরা স্টাইল করতে হবে, তাই না? প্রথম হলো আমার টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি যা আছে মোটামুটি ঠিক আছে, আমার এইরকম একটা শেপ দিতে হবে, তাই না? কথা বলেন না কেন? আচ্ছা, সো শুরুতে হইলো প্লেস হোল্ডার কালার। আমার প্লেস হোল্ডার কালার যেটা আছে এই যে টাইপ টু স্টার্ট, এটা মোটামুটি ঠিক আছে। এরপর হইলো আমার আইকন কালার, আমার তো আইকন নাই। এরপর হইলো আমার বর্ডার টাইপ, বর্ডারের এইখানে এই যে দেখেন পিছনে ওই যে একটা বর্ডার আছে না, এই সার্চের দুইটা অপশন, একটা হইলো প্লেস হোল্ডার, এই যে এটুক হইলো, এটা পুরো একটা সার্চ, হ্যাঁ এটার দুইটা পার্ট, এটা হইলো একটা প্লেস হোল্ডার আর এটা হলো সার্চ ফিল্ড। সো আমরা রাইট নাও কই আছি, প্লেস হোল্ডারে, তাহলে প্লেস হোল্ডারের কি হবে, বর্ডার হবে সলিড, তাই না? সলিড হবে, ধরেন সলিড দিলাম 1 পিক্সেল, কালার দিলাম ব্ল্যাক। তাহলে দেখেন আমার এটা কি হয়েছে, কালারটা ব্ল্যাক হয়ে গেছে, তাই না? এখন নিচের দিকে একটা অপশন আছে যে গ্যাপ বিটুইন ইনপুট এন্ড সার্চ, এটা হলো ইনপুট আর এটা হলো সার্চ। এবং তাহলে এইখানে দেখেন তো ইনপুট এবং সার্চের মধ্যে কোনো ইয়ে আছে, গ্যাপ আছে নাই। তাইলে আমরা এখান থেকে গ্যাপটাকে কি করে দিব, জিরো, জিরো করে দিছি, ঠিক আছে। এখন আমার কি লাগবে, এখন আমার লাগবে হচ্ছে যে এইটার একটা রেডিয়াস লাগবে, তাই না? রেডিয়াস লাগবে। আচ্ছা বলেন তো আমি যদি এই ফুল একটা, বুঝতেছেন কিনা আল্লাহ জানে, এই যে যে জায়গাটা, হ্যাঁ এইটা যদি একটা পার্ট হয়, তাহলে এই পার্টটার মধ্যে এই দিকে কোনো রেডিয়াস আছে নাই, কিন্তু রেডিয়াস শুধু একদিকেই। সো তাহলে আমরা একদিকে রেডিয়াসটাকে ঠিক করি, বর্ডার রেডিয়াসে আসলাম, হ্যাঁ রেডিয়াসে আসার পরে আমরা রেডিয়াসটাকে আনলিঙ্ক করব, কারণ আমাদের সব দিকে তো দরকার নাই, তাই না? আমার দরকার কই টপে, টপে ধরেন দিলাম হচ্ছে 20 পিক্সেল, তাহলে বা 20 না একটু বাড়াই দেই, ধরেন টপে দিলাম কত, 30। আর এইখানে আমার কই দিতে হবে বলেন তো, বটম, না বটম দিলে এই সাইডেটা চলে আসবে, এটা হবে আমার হচ্ছে লেফট, লেফট কি হবে, লেফট। টপ আর লেফটে আমি 30 দিলাম, তাহলে মোটামুটি ঠিক হইলো। কিন্তু 30 দিলে ওইরকম ভাল লাগতেছে না, এটাকে আমরা 50 দিই, এবং এইখানে আমরা দিই 50, তাহলে মোটামুটি ঠিক আছে না? আর এখান থেকে পার্সেন্ট থেকে আমরা পিক্সেল পার্সেন্ট করে দেই। এখন যদি দেই 50, এটা বেশি বাজে হয়ে গেল, এটা কি হয়েছে, বেশি বাজে হয়ে গেছে। তাহলে আমরা 50 50 পিক্সেলই দিই, তাই না?
তাহলে 50-50 পিক্সেল দিলাম, মোটামুটি এটার মতো ঠিক হয়েছে, তাই না? এটা ঝামেলা হয়েছে পেডিং এ, আমরা পেডিং যদি উঠাই দেই তাহলে মোটামুটি হয়ে যায়। ধরেন আমরা রাইটে রাইটে ধরেন 10 দিয়ে দিই, আর লেফটে যদি 10 দিয়ে দিই তাহলে মোটামুটি ঠিক আছে। তাহলে এখন আমার যে জিনিসটা দরকার ছিল সেটা আমি ঠিক করছি, এখন আমার দরকার কি সার্চটাকে ঠিক করা, তাই না? সো আমি এখন কি করব, সাবমিট বাটনে এখানে আসবো। সাবমিট বাটনে আসার পরে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি আছে, গ্রেডিয়েন্ট আছে। সো আমরা গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্টে প্রথমে সেকেন্ডারি কালারটাকে আমাদের কালার দিলাম, আর প্রাইমারি কালারটাকে একটু গ্রিনিশ টাইপের একটা দেওয়ার ট্রাই করি, গ্রিন টাইপের। এই তো এইরকমই, তাই না? ধরেন এইরকম আমরা রাখলাম, ঠিক আছে। এখন আমার এখানে কি করতে হবে, আবার সেম আমার এখানে বর্ডার দিতে হবে। তাহলে আগে বর্ডার কই কই দিছিলাম, টপ আর লেফটে, এখন কই দিব, রাইট আর বটমে। তাহলে রাইট দিলাম 50%, বটম দিলাম 50%। তাহলে আমার বাটনটা কি ঠিক হয়ে গেছে না? আচ্ছা, বড় তো করবোই আমরা। আচ্ছা বড়, আমরা বড় তো করবোই, বুঝছি এতটুকু পর্যন্ত সবাই? বুঝছি কিনা এটা বলেন। আচ্ছা, সো এখন আমাদের এই জায়গাটাতে ওই যে দেখেন কাস্টম উইথ কত দেওয়া, 3 এটাকে আমরা বাড়াই, বাড়ছে, বাড়ছে। কিন্তু এখন আমরা এটা লেআউটটাকে 0 0 করে দিয়ে একটু চ্যাপ্টা করতে হবে। আমরা চ্যাপ্টা মনে করেন যে চ্যাপ্টা চ্যাপ্টা করবো, ধরেন এই যে লোগো বা এগুলাকে যদি একটু হালকা ছোট করে দেই তাহলে আমাদের চ্যাপ্টা হয়ে যাবে আর কি, কারণ এটার সাইজটা মোটামুটি ভালো নিচ্ছে তো এই জন্য। হ্যাঁ দিয়ে দেই, আমরা কন্টেন্ট থেকে যেখানে দিলাম যে তেল খুঁজুন, খুশি এইবার চলে আসছে। এইখান থেকে আমরা যা ইচ্ছে তাই দিতে পারি। তো আমাদের আগে যেটা ছিল এটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দিতে পারি এইখানে। আচ্ছা ধরেন এই যে তাহলে এই যে কন্টেন্টে গেলাম, রেজাল্টস এর এখানে না, সরি রেজাল্টস না, সাবমিট বাটন, সাবমিট বাটনের এখানেও তো নাই, ওয়েট, এই যে এই যে সার্চ, সার্চের এখানে দিলাম যে খুঁজতে আমাকে খোঁচা দিন, খোঁচা দিন। হয়েছে না ব্যাপারটা? এইভাবে আপনারা দিতে পারেন আর কি, অথবা আমরা বড় বেশি বড় হয়ে গেল আমরা শুধু রাখি খোঁচা দিন। ঠিক আছে, এখন এই খোঁচা দিনটা আবার আমার এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিলে মোটামুটি সুন্দর হয়ে যায়, তাই না? হিন শিলিগুড়ি, তীর বাংলা দিব। আচ্ছা হিন শিলিগুড়ি দিলাম না, এটা যান তীর বাংলায় দিই। অথবা এখানটাতে আমরা কি লিখি, আনিক বাংলা দিই যান, সাইজ দিলাম 22। এই খোঁচাটা বেশি বড় হয়ে গেছিল আর কি। আচ্ছা, হ্যাঁ আর থাক না, সমস্যা নেই। তাইলে আমরা বুঝছি না কেমনে এই জিনিসটা কাজ করতেছে। আচ্ছা এখন হলো যে দেখেন আমাদের এটা কিন্তু মানে আমাদের মন মতো হয় নাই, কেন হয় নাই জানেন? কারণ হলো আমরা হচ্ছে এখানে কন্টেইনার ইউজ করি নাই, কিন্তু আমরা যখন এই কাজটা করছি তখন কন্টেইনার ইউজ করছিলাম। কিভাবে? কারণ এই যে ফুল এটাকে আমরা ধরে নিছিলাম যে ধরেন 20%, এটাকে ধরে নিছিলাম 10%, 60%, এটাকে ওরকম করে ধরে নিলে এটা মোটামুটি সুন্দর হয়। তো আপনাদের ওভারঅল একটা কাঠামো দিয়ে দিলাম। এখন ধরেন আমরা কি করব, ধরেন এই জিনিসটাকে আমরা একটা ডুপ্লিকেট করে আপনাদেরকে দেখাই। এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেটের ভিতরে যা আছে সবগুলোকে ডিলিট করে দিলাম। মানে আমরা নরমালি কিভাবে করছিলাম, তবে আপনাদের একটা স্ট্রাকচার দেখানোর জন্য এটা দেখাইলাম। সো আমরা শুরুতে কি করছি, আমাদের এই কন্টেইনারটাকে আমরা রো করে দেওয়ার পরে আমরা এখানে একটা কন্টেইনার নিছি, এই কন্টেইনারটার সাইজ দিছি 30%। তো পরেরটার সাইজ দিছি ধরেন মনে করেন যে হচ্ছে 20%। এবং এইখান থেকে আমাদের কোনো কিচ্ছুরই দরকার নেই। ঠিক আছে, তাহলে 30% আর 20% কত হইলো, 50%। এখন আমার আরেকটা দরকার কত পার্সেন্ট, 50%। ডুপ্লিকেট দিয়ে দিলাম, এটাকে মাঝ বরাবর রেখে আমরা দিলাম 50%। তো এখন আমি কি করব, এইটারে কপি করে আমি এটার মাঝখানে বসাই দিব। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা থেকে আমরা উইথটাকে 100% করব, কাস্টম না দিয়ে ডিফল্ট।
ঠিক আছে, আর এই জায়গাটাতে আমরা কপি করে পেস্ট করে দিলাম, এইটারে কপি করে আমরা এটার ভিতরে দিলাম, এবং এইটাকে কপি করে আমরা এটার মধ্যেই দিয়ে দিলাম পেস্ট। এবং এইটা যেহেতু একটার মধ্যে দরকার, তাই এটাকে ডিরেকশন রো দিয়ে দিলাম, সেন্টার সেন্টার। এবং এই সবগুলাকে আমরা, আচ্ছা এটাকে চাইলে আমরা আরেকটু বাড়াইতে পারি, 60% দেই, আর এখানে 30 যেটা ছিল 30 কে আমরা 20% দিই। এখন এই ছবির উইডটাকে আমরা বাড়াই দিই, ডিফল্ট। ঠিক আছে, উইড ডিফল্ট দেওয়া আছে। আচ্ছা বুঝছি সবাই ব্যাপারটা। তাহলে আমরা এইভাবে হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে আগে কলাম বা এগুলা নিয়ে করবো, এগুলা নিয়ে করলে আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আমরা পাবলিশ দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি, তাহলে এইরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন তো আমরা কোনো কিছু লিখি নেই, এই জন্য খুঁচা দেওয়া যাইতেছে না। সো এখন হচ্ছে আমাদের কি দরকার, আমাদের পরের শেপটা করা দরকার, তাই না? পরেরটা করার জন্য আমরা হচ্ছে একটা কন্টেইনার নিয়ে এখানে ছেড়ে দিলাম। আমাদের কি লাগবে, ওই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা লাগবে। ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমার এখানে কি আছে, মেনু আছে, হোম, শপ, কন্টাক্ট অথবা ডেইরি ফ্রেশ, হার্বাল প্রোডাক্টস, এরকম কয়টা কি আছে, মেনু আছে। এটা হলো আমার একটা মেনু, আর হোম শপ কন্টাক্ট এটা হলো আমার একটা মেনু। সো আমার এই কি করতে হবে, আগে তাহলে মেনুটাকে ক্রিয়েট করতে হবে। সো আমি এটা আপাতত পাবলিশ করে দিয়ে আমি আবার ড্যাশবোর্ডে এসে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর আমার কি লাগবে, প্রোডাক্টের ক্যাটাগরির একটা মেনু লাগবে, প্রোডাক্টের ক্যাটাগরি মেনু লাগবে, তাই না? তাহলে আমার প্রোডাক্টের ক্যাটাগরি কি এখানে অপশন দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে? যেহেতু দেখা যাচ্ছে না, আমরা স্ক্রিন অপশনে যাব, একটা অপশন আছে প্রোডাক্টের ক্যাটাগরি, তাই না? এটাকে টিক মার্ক দিলাম। এখন কি প্রোডাক্টের ক্যাটাগরি দেখা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে প্রোডাক্টের ক্যাটাগরি দেখা না গেলে আমরা এখান থেকে নিয়ে আসবো। সো আমাদের নতুন একটা মেনু ক্রিয়েট করতে হবে, এই জন্য ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করব। নাম দিলাম হচ্ছে যে নাম কি দিব বলেন? ধরেন একটা ফানি নাম বলেন, মির্জামান সাহেব। সুক, হ্যাঁ, আচ্ছা ধরেন মেনু দিয়ে দিলাম, ধরেন হচ্ছে যে ক্যাটাগরি, ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ লিখে আমরা একটা ক্রিয়েট একটা মেনু দিলাম। তাহলে আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে গেল না? এখন আমরা কি করব, এই প্রোডাক্ট ক্যাটাগরিতে এসে ভিউ অলে ক্লিক করে সিলেক্ট অল দিয়ে এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের ক্যাটাগরি সবগুলা চলে আসছে। সেভ দিয়ে দিলাম, ক্যাটাগরি চলে আসছে না? এখন আমার আরেকটা মেনু দরকার হলো কি, এই যে এরকম একটা। সো আমার এরকম কোনো মেনু নাই, তাহলে মেনুটা ক্রিয়েট করতে হবে। আবারও ক্রিয়েট নিউ মেনুতে যাব, যাওয়ার পরে মেনুর নাম দিলাম হচ্ছে যে মেইন মেনু। ধরেন একটা আগে তো মনে হয় মেইন মেনু দেওয়া ছিল, ওই জন্য আমরা ওই যে মেইন মেনু এক্স দিলাম আর কি। দেওয়ার পরে আমাদের এখানে কি কি আছে, হোম আছে, শপ আছে, কন্ট্যাক্ট আছে, তাই না? সো আমাদের শুরুতে লাগবে হোম। সো হোমটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। সব পেজটা আমাদের আছে, সব পেজটাকেও দিয়ে দিলাম। দরকার কি, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট পেজটা আমরা এখনো করি নাই, তাই হ্যাশ দিয়ে লিখে এখানে কাস্টম লিংক দিয়ে করে দিলাম কন্ট্যাক্ট অ্যাড টু মেনু। তাহলে আমাদের দুইটা মেনু দরকার ছিল, মেনু দুইটা করা হয়ে গেছে না? হয়েছে না? আচ্ছা, সো এখন আমরা কি করব, প্লাসে ক্লিক করে আমাদের পেজটাকে রিফ্রেশ দিতে হবে, কারণ মেনু যেটা করছিলাম সেটা তো এখন পর্যন্ত এখানে আসে নাই। সো এখন আমরা কি করব, আমাদের কি দরকার, মেনু, তাই না? মেনুর নাম কি, ওয়ার্ডপ্রেস মেনু। ওয়ার্ডপ্রেস মেনু নিয়ে আসলাম, নিয়ে আসার পরে প্রথমে যেটা কি, ক্যাটাগরিজ থেকে আমরা কি সিলেক্ট করব, মেইন মেনু এক্স। তাহলে মেইন মেনু এক্স হয়ে গেল। এটা আন্ডারলাইন আন্ডারলাইন কিচ্ছু দরকার নাই, তাহলে আমরা এখানে আন্ডারলাইনটাকে কি করব, নান করে দিব। তাহলে ওভারঅল মোটামুটি সবকিছু ঠিক আছে। এখন আমরা স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে টাইপ টেক্সট কালারটাকে কি করে দিব, হোয়াইট। ঠিক আছে, আমাদের হোভার কালারের দরকার আছে নাই, সবগুলা ধরেন হোয়াইট, সব হোয়াইট, এরকম করে দিলাম। হ্যাঁ, এখন আমার দরকার হচ্ছে আরেকটা মেনু, সেই জন্য আমি আবার ওয়ার্ডপ্রেস মেনু নিয়ে আসা এটার পরে ছেড়ে দিলাম। নিচে চলে আসছে, নিচে চলে আসছে মানে কি, আমার প্রথম কন্টেনারটা কি নাই, রো নাই, রো হইছে। এখন এই কন্টেনারটাকে আমি অ্যালাইনমেন্ট কি দিব, এন্ড।
ঠিক আছে, কিন্তু এটার জায়গা একটু বেশি খেয়ে ফেলছে। এই যে এটা ধইরা দিয়ে দিছি। আচ্ছা, এটার মধ্যে আমরা একটা কন্টেইনার দিই, তাইলে মনে হয় ভালো লাগবে, ভালো হবে জিনিসটা। এখন এটারে কপি কইরা এটার ভিতর দিয়ে দিলাম, মানে প্রথমে আপনারা একটা কন্টেইনার নেওয়ার পরে ওটার ভিতর আরেকটা কন্টেইনার নেবেন। হ্যাঁ, এখন এটা দরকার নাই আমার। ডিলেট, ডিলেট। এখন এই কন্টেইনারটাকে আমি রোতে দিয়ে দিলাম। এখন দেখেন, আপনি একই জিনিস বারবার এডিট করতে খারাপ লাগবে না? এটা হলো হোম, আপনি একবার এডিট করছেন, ধরেন হোমের আমি এটার সাইজ গুলাকে একটু কমাই দিই, টাইপোগ্রাফি ধরেন দিই 18, 16, 16 ধরেন মোটামুটি ঠিক আছে, এবং গ্যাপ যেটা আছে গ্যাপ গুলাকে আমরা কমাই দিই, হরিজন্টাল পেডিং দিই 10। ঠিক আছে না? এখন আপনি এটা এডিট করছেন, পরেও তো সেম মেনু, আপনি বারবার এডিট করবেন, ঝামেলা না? বারবার এডিট না করার জন্য আপনি প্রথম মেনুটাকে রাইট ক্লিক করে কপি করলেন, এইটার মধ্যে আইসা রাইট ক্লিক করে কি দিবেন? পেস্ট স্টাইল। কি দিবেন? পেস্ট স্টাইল। তাহলে দেখেন ওইটার মতো সেম টু সেম স্টাইল এখানে হয়ে গেছে। বুঝছেন জিনিসটা? এখন এটাকে আমরা দেই স্টার্ট, আর এটাকে দেই এন্ড। হচ্ছে না? না হইলে প্যারা নাই, আমরা এটাকে এখান থেকে এন্ড করে দেই, তাও হচ্ছে না। আচ্ছা, এইখান থেকে আমরা স্পেস বিটুইন দিয়ে দিই, তাইলে মোটামুটি ঠিক আছে। তাহলে এটা এক সাইডে থাকলো, আর একটা এক সাইডে থাকলো। পাবলিশ দিয়ে দিলাম। তাহলে আমাদের ওভারঅল পিসি ভিউ ঠিক হয়েছে, মোবাইল ভিউ কিন্তু এখনো ঠিক হয় নাই। মোবাইল ভিউ এখনো ঠিক হয় নাই। সো এখন আমাদের মোবাইল ভিউ ঠিক করতে হবে। সো আমরা যদি আমাদের হোম পেজটাতে যাই, তাহলে মোটামুটি বুঝতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখা যাইতেছে। তাহলে দেখেন হোম পেজটা আমাদের ওদের মতো একটা হোম পেজ আমাদের হয়ে গেছে না? ওদের মতো একটা হোম পেজ কিন্তু হয়ে গেছে আমাদের, বুঝছে না? আচ্ছা, সো এখন আমার কি করতে হবে? মোবাইল ভিউ, ট্যাবলেট ভিউ এগুলাকে ঠিক করতে হবে। আমাদের একটা সিমুলেটর ছিল ট্যাবলেটের। হুম, বুঝি নাই কোশ্চেন। হ্যাঁ, করছে তো। হ্যাঁ, শো করে তো। কি কো? কই ক্যারাসল? ওটা অন্য পেজ, ওটা হোম পেজ, আর এটা তো হেডার করতেছি। ওটা হোম পেজ। আচ্ছা, এখন তাইলে আমার ট্যাবলেট ভিউতে কি দেখা যাইতেছে? আমার ট্যাবলেট ভিউটা মোটামুটি এটাতে খারাপই দেখা যাইতেছে, তাই না? সো আমরা এটাকে একটু ট্যাবলেট ভিউতে যাই। তাহলে ট্যাবলেট ভিউতে এরকম দেখা যাইতেছে। আমি চাইতেছি আমার ট্যাবলেট ভিউতে এই মেনু বারই যেন না থাকে, মানে মেনু টেনু এগুলা কিচ্ছু আমার দরকার নাই ট্যাবলেট ভিউতে। তাইলে আমি কি করব? এইটাতে ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাডভান্সে যাব, রেসপন্সিভে যাব, দিয়ে দিব যে আমার ট্যাবলেট ভিউতে দরকার নাই, মোবাইল ভিউতেও আমার এটা দরকার নেই। তাহলে ট্যাবলেট আর মোবাইল ভিউতে এটা আমার কি হয়ে গেল? উধাও হয়ে গেল। এখন দেখেন আমার এই সাইটটাকে ধরেন, এই যে এটাই তো, তাই না? এটাতে আমি যদি একটু রিফ্রেশ দেই, পিসি ভিউতে আমার এই মেনু দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন ট্যাবলেট ভিউতে যাব এটা দেখা যাবে না। ট্যাবলেট ভিউতে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না কিন্তু। বুঝছেন না ব্যাপারটা? কিভাবে আমরা চাইলে একটা জিনিসকে বা পুরো একটা কন্টেইনারকে বা কোনো একটা আলাদা উইজেটকে উধাও করে দিতে পারি এইভাবে। হাইড অন ট্যাবলেট মোড, হাইড অন মোবাইল পোর্ট্রেট। কিভাবে করলাম? অ্যাডভান্সে আসার পরে নিচের দিকে একটা অপশন আছে রেসপন্সিভ, রেসপন্সিভ থেকে আমরা এটাকে হাইড করে দিতে পারি। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, আই থিঙ্ক আমরা বুঝাইতে পারছি। সো এখন আমরা কি করব? তাহলে আমাদের ট্যাবলেট ভিউ মোটামুটি ঠিক আছে, এখন যাইতে হবে মোবাইল ভিউ। মোবাইল ভিউতে আসছি, আসার পর আমাদের এই হেডিংটা বেশি বড় হয়ে গেছে। স্টাইল থেকে সাইজটাকে আমরা কমাই দিলাম, ধরেন 14, 14 দিলে ঠিক আছে। এখন আমাদের এইখানে কি একটা ঝামেলা হয়েছে, এই কন্টেইনারের মধ্যে আমাদের সবগুলো আউলা চালা হয়ে গেছে, তাই না? আউলা চালা হয়ে গেছে না? হ্যাঁ, কিসের প্যাডিং? মার্কিউ? আচ্ছা থাক, ওটা থাক। এখন একটা প্যারা হয়ে গেছে কি, দেন এই সবগুলা কন্টেইনার একটা নিচে নিচে চলে গেছে। নিচে নিচে চলে যেন না যায় সেজন্য আমরা এখান থেকে দিব নো র্যাপ। কি দিব? নো র্যাপ। নো র্যাপ দিছি, কিন্তু সবগুলার মধ্যে আসছে, কিন্তু খুবই বাজে চয় হয়ে গেছে, একটা আরেকটার উপরে চলে গেছে। সমস্যা নাই, আমরা এখন এখান থেকে যদি সাইজ গুলাকে কমাই বাড়াই, এবং এইখান থেকেও যদি আমরা আমাদের সাইজ গুলাকে কমাই বাড়াই, তাহলে সব ঠিক হয়ে যাবে, কোনো প্যারাই নাই। উইড থেকে ধরেন আমরা
পিক্সেল থেকে পার্সেন্টেজ করি। আচ্ছা, সো এখন দেখেন এই জিনিসটাকে আমার ডিজাইন করতে মোটামুটি ভালো প্যারা খাইতে হইতেছে, তাই না? কিন্তু আমরা এই ধরনের প্যারা খাইতে চাই না। এই জন্য কি করলাম, ধরো নতুন একটা আমরা কন্টেইনার নিলাম। নতুন কন্টেইনার নিয়ে আমরা এখন এটা মোবাইলের জন্য ডিজাইন করব। কি করব? মোবাইলের জন্য ডিজাইন করব। নতুন একটা কন্টেইনার নেই, কন্টেইনার নিলাম, তাহলে মোবাইলের জন্য কেমন দেখা যায় আগে একটু দেখি। ধরেন আমরা স্যামসাং A12 দেখি। মোবাইলের জন্য প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে আমার একটা মেনু আছে, মেনুর মধ্যে কি দেখা যাইতেছে, আমার আমার একটা ওই যে ক্যাটাগরি গুলা দেখা যাইতেছে, লোগো দেখা যাইতেছে, আর কি দেখা যাইতেছে, ওই আমার কার্ড বাটন, এর নিচে আছে কি সার্চ। সো আমরা এইটাকে আমরা এখন এডিট করি। কিভাবে করব? প্রথমে তো আমি এই যে নিলাম, নেওয়ার পরে এইখান থেকে আমি স্টাইলে যাওয়ার পরে আমার ওই ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিলাম। তার মানে আমি যে কন্টেইনার বানাইছিলাম আগে পিসির জন্য, ওইটার বাদ দিয়ে আমি আলাদা করে বানাইতেছি। কিন্তু আসলাম, আসার পরে এই জায়গাটাতে আমি কি করব, একটা লোগো নিব, সাইট লোগো। সাইট লোগো নিলাম, বেশি বড় হয়ে গেছে, এটাকে স্টার্ট থেকে আমি দিলাম 30%। এরপরে আমার কি লাগবে, লোগো নেওয়ার পরে, সরি লোগোটা পরে লাগবে, আমার কি লাগবে এখন, একটা মেনু লাগবে, তাই না? তো আমি এখান থেকে এই মেনু ডাক চলে আসছে। আচ্ছা, তাহলে আমার এখন কি আছে, এখানে একটা মেনু আছে। মেনুটা যখন দিছি আমার মেনুটা নিচে চলে গেছে, তাই না? মেনুটাকে ধরে উপরে দিলাম, উপরে দেওয়ার পরে উপর নিচ হয়ে গেছে। তাহলে এই কন্টেইনারটাকে ধরে আমি লেআউট থেকে কি দিব, নো র্যাপ। তাহলে নো র্যাপ দেওয়ার পরেও আমার এটা পাশাপাশি আসতেছে না, কন্টেইনারটাকে নো র্যাপ দিছি এরপরে পাশাপাশি আসতেছে না। আচ্ছা, না আসলে প্যারা নাই, আমরা এখান থেকে আরেকটা ইউজ করব শর্ট কোড। এবং এইখান থেকে আমার ডিরেকশন দিতে হবে কি, রো। ডিরেকশন রো দিছি, সবগুলাকে সেন্টার 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 হইছে। এখন আমার কি করতে হবে, আমার এইখানটাতে ক্লিক করলে ফুল উইথ হইতেছে, এটাকে আমার ফুল উইথ করে দিতে হবে। ফুল উইথ দিলাম, সেন্টার সেন্টার হইলো। এবং এই কন্টেনারে আমরা মোটামুটি ভালো 20 একটা গ্যাপ দিয়ে দেই। এখন আমার এখানে কি লাগবে, আমার লাগবে একটা শর্ট কোড, তাই না? একটা শর্ট কোড লাগবে, শর্ট কোডটাকে নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিলাম। শর্ট কোড কোনটা, ওই যে আমার ইসের যে শর্ট কোডটা ছিল এফকে কার্ড, তাই না? শর্ট কোড হয়ে গেছে এবং এটাকে আমি সেন্টারে দিয়ে দিলাম। এখন আমি সাইজটাকে হালকা একটু ইনক্রিজ করি, তাই না? এখন এইরকম সেম টু সেম আমার আরেকটা কন্টেইনার লাগবে না? এই কন্টেইনারটাকে আমি কি করলাম, এখন ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এই কন্টেইনারের ভিতরে যা যা ছিল সব কিছু ডিলিট করে দিলাম। না, আইকন দিলে ওটা রেসপন্সিভ হইতো না। তখন আমার দরকার একটা সার্চ। সো আমি এখন আবার এখানে কি করব, সার্চটাকে অ্যাড করব, SERC। সার্চটাকে অ্যাড করে এখানে ই করলাম, করার পরে এই জিনিসটাকে আমি কন্ট্রোল C দিয়ে কপি করে এটাকে পেস্ট স্টাইল করে দিলাম। তাহলে পেস্ট স্টাইল হয়ে গেছে না? হওয়ার পরেও ঝামেলা আসছে। আচ্ছা, ঝামেলা আমরা বাদই দিলাম, আমরা নতুন করে স্টাইল করব, সমস্যা কি? হয়ে গেল কন্ট্রোল Z। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা নতুন করে ধরেন আবার একটু স্টাইলই করি, সমস্যা নাই তো আমাদের। আমরা এখানে কি করছিলাম, প্লেস হোল্ডারে কোনো কিছু ছিল না, বর্ডার হইলো সলিড। আসলাম, হ্যাঁ হ্যাঁ, যান নিয়ে যান। এই দেখেন ওইখান থেকেও তাহলে দেখেন এই যে, তাহলে এখন আমরা এরকম নিয়ে আসছি, মোটামুটি ভালো লাগতেছে, তাই না? কিন্তু আমাদের এই জিনিসটা তো তাহলে এখন দরকার নাই। তাহলে এটাকে কাইটে দিব না তো, অ্যাডভান্স থেকে রেসপন্সিভ থেকে আমরা কি করব, আমাদের মোবাইল ভিউ এটা দরকার নাই, তাই না? মোবাইল ভিউ এটাকে আমরা
কাটা দিলাম, কিন্তু এইটা কিন্তু আবার দেখেন আমার যখন ট্যাবলেট ভিউতে আইতেছি তখন এটা আবার দেখা যাইতেছে না, তাহলে এটা তো আবার বাজে দেখা যায়, তাহলে এটা তো আমার দরকার নাই। এটার জন্য আমি এখন আবার কি করব, এটাকে আমার ট্যাবলেট ভিউ থেকে রেসপন্সিভটাকে অফ করে দিব, পিসি ভিউতে অফ করে দেবো। এখন আমি পাবলিশ দেই, তাহলে ওভারঅল আমি ভিউ জিনিসটাকে যদি বুঝার চেষ্টা করি, হোমে আসলাম, তাহলে আমার এই কই গেলি, আচ্ছা এই জায়গায় এটা আবার আসলো কেন, ও আচ্ছা নিচে এই যে এটাকে আমার রেসপন্সিভ করি নাই, দাঁড়ান এটাকেও রেসপন্সিভ করি। না কাইটে দিলে তো চলে যাবে, কাইটে দিলে চলে যাবে। তাহলে দেখেন আমার হোম পেজটা মোটামুটি ঠিক আছে। আবার আমি যদি এখান থেকে আমার ট্যাবলেট ভিউতে মোবাইল ভিউতে যাই, মোবাইল ভিউটাও ঠিক আছে, তাই না? আবার আমি যদি ট্যাবলেট ভিউতে যাই, ট্যাবলেটেও ঠিক আছে। তাহলে জিনিসটা বুঝছেন, আমাদের যখন মেনু বা কোনো কিছু এডিট করা লাগবে, হোম পেজ হেডার টেডার, তাহলে আমরা কি করব, ধরেন আমার একটা মিলতেছে না, আমি একটা ডিজাইন করে আনছি পিসির জন্য, ওটা আমার এখানে মিলতেছে না, ওইটাকে আমি আমার এখানে আইসা রেসপন্সিভ থেকে ওটাকে হাইড করে দিব এবং নতুন করে আমি আবার একটা ডিজাইন করব। হ্যাঁ, হইতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে। আচ্ছা মোবাইলে বেশি সরে গেছে না, এটা একটু কমাই দেই তাহলে হয়ে যাবে। 90 পিক্সেল কেন, এটা পার্সেন্ট করে দেই। কিসের কমেন্ট, কিসের স্লাইডারের কমেন্ট? হ্যাঁ, কমেন্ট। আচ্ছা ওইটা তাহলে ইমেজ ক্যারোসেলের মধ্যে আমরা করি না, ওটা আলাদা আছে, ওটা আলাদা, ওটা আলাদা জিনিস। তাহলে আমাদের এখন আমরা যখন আমাদের ওয়েবসাইট বা আমাদের ডোমেনে যখন আসতেছি, তখন কি হইতেছে, আমাদের ওই যে হোম পেজটা দেখা যাচ্ছে, হোম পেজ দেখা যাচ্ছে, কি এটা কি আমাদের হোম পেজ ছিল? না, আমাদের হোম পেজ ছিল কোনটা, এটা। তাহলে আমাদের এখন কি করতে হবে, সর্বপ্রথম হোম পেজটাকে আমাদের হোম হিসেবে দেখাইতে হবে। হোম পেজটাকে হোম হিসেবে দেখানোর জন্য আমাদের কি করতে হয়, সেটিং এ যাইতে হয়, সেটিং থেকে রিডিং, রিডিং এ যাওয়ার পরে বলছিলাম এটা যে হোম পেজ কি দেওয়া, এ সিম্পল পেজ, আমরা এখান থেকে হোম পেজ কোনটা দিব, হোম। হোম দেওয়ার পরে সেভ চেঞ্জেস দিলাম। এখন আমরা আমাদের ডোমেনে যাই, ক্লিক করি, তাহলে আমাদের হোম পেজটাই দেখা যাবে। বুঝছেন ব্যাপারটা? দেখছেন হোম পেজটা এখন হোমই দেখা যাইতেছে না। তাহলে অন্য কোনো একটা পেজকে যদি আমি হোম হিসেবে দেখাইতে চাই, হ্যাঁ স্যার, এই যে ছেড়ে দিছি স্যার, তাহলে হচ্ছে এইখান থেকে আমি চেঞ্জেস করতে পারবো। স্যার আবার, তাহলে এই হইলো আপনাদের ওভারঅল অবস্থা, বুঝছেন না সবাই? হ, রেকর্ড ইজ আনএভেলেবল না।